আর খোদারি করুণা কাউসার হয়ে ঝরেছে বারংবার। মঞ্চে উপস্থিত যোগ্যতম সভাপতি সাহেব, হযরত উলামা ইকরাম, সামনে বসে থাকা তাওহীদি জনতা, পর্দার অন্তর আড়ালের পর্দানাসীন মা ও বোনেরা, শুকরগুজার হচ্ছি সেই মহান মাবুদের দরবারে যে মহান মাবুদ জান্নাতের এক টুকরায় মেহেরবানি করে বসার তৌফিক এনায়াত করলেন। আমরা সমস্বরে গলাটা ছেড়ে দিয়ে মার্দে মুজাহিদের মতো আকাশ পাতাল মুখরিত করে কালেমাতুল হামদ আদায় করছি। আলহামদুলিল্লাহ, একটু জোরে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, আমি খুব একটা দূরের মানুষ নই, কাছের মানুষ। আমার তো মনে হয় সামনে যারা বসে আছেন কোথাও না কোথাও আমার মুখ দিয়ে কোরআনের বায়ানগুলি শুনেছেন। বিভিন্ন জায়গায় যেহেতু কোরআনের আলোচনা করেছি, বিভিন্ন ডিস্ট্রিক্টে আল্লাহ তাআলা এই গোলামকে টুকিটাকি হলেও কবুল করেছেন কোরআনের খিদমাত করার জন্যে। যেহেতু আপনারা আমার বায়ান শুনেছেন, সেহেতু ধারণা আছে আমার বক্তব্য কেমন হয়। গত 3 দিন আগে যেখানে ছিলাম সেখানে আমি বললাম যে ভাইজান, বক্তা তো আজকাল প্রায় 2 ধরনের, ঠিক শ্রোতাও 2 ধরনের। এক ধরনের বক্তা হলো হাগামুতার গল্প, ছোঁড়াছুঁড়ি, পালাপালির গল্প, প্রেমের গল্প, এই দিয়ে 2 ঘন্টা পার। এমনও বক্তা আমি দেখেছি কেমন করে ছেলে মেয়েরা বাই ছাড়ে পা দে নেড়ে চড়ে পায়দাও দেখিয়েছে, আমি দেখেছি ইউটিউবে। তো গল্প একবারে রং মিশিয়ে গল্প, নুন তেল দিয়ে গল্প আমিও করতে পারবো। আপনারা গল্প শুনবেন কারা কারা হাত উঠান, আপনাদেরকে বলছি না। সেই দিন 3 দিন আগে আল্লাহর মেহেরবানি হাত উঠল না। তার সাথে সাথে কোরআনের আলোচনা হবে, কোরআনের বায়ান হবে, তাফসীর হবে কোরআনের। কারা কারা শুনতে ইচ্ছুক একটু হাত উঠান, আপনাদেরকে বলছি। আজকে মাহফিলে যত লোক ছিল সবাই এক বাক্যে এক হাত উঠিয়েও জি ভরে নাই, 2 হাত উঠিয়ে ফেলেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? বুঝতে পারলাম ওই এলাকার লোকজনের ইসলামী চেতনা ভালো আছে, ইমানি জজবা মজবুত। আজকেও আমি আপনাদের একটু যাচাই করতে চাই, তারে নারে শুনবেন, বউ পালাপালির গল্প শুনবেন না কোরআনের তাফসীর শুনবেন? কারা কারা রাজি আছেন হাত উঁচু করেন, হাত উঁচা করেন। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ, হাত উঠান, মাশাআল্লাহ, ভালো। কোরআনের তাফসীর আমি সব দিন করতে চাই বা ভালোবাসি, এই জন্যেই আমি তো ফারেগ হয়েছি প্রায় 1996 সালে। তখন থেকে এ পর্যন্ত আমার যা অভিজ্ঞতায় এসেছে, একটা বদমাইশকে যদি ভালো বানাতে হয়
দিল একেবারে কঠোর, পাথরের মতো শক্ত, ওই লোকটাকে যদি মমের মতো করে গলাতে হয়, নরম করতে হয়, কোরআনের বিকল্প রাস্তা আছে মনে করলে ওটা চরম ভুল হবে। কি হবে ওটা? চরম ভুল। শুধু ভুল না, চরম ভুল। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক জীবন পর্যন্ত শান্তি যদি পেতে চান, রুহানি শান্তি, ব্যক্তিগত শান্তি, পারিবারিক শান্তি, এলাকা ভিত্তিক শান্তি, গোটা ন্যাশনাল ভিত্তিক শান্তি যদি আমরা পেতে চাই, কোরআনের বিকল্প কোনো রাস্তা আছে মনে করা যাবে না। কোরআন যতই বদমাশ হোক, কোরআনের সংস্পর্শে নিয়ে আসেন, মনটা নরম হবে, বদমাইশি ছাড়তে বাধ্য হবে। আজকে আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে সূরায়ে আল আনফালের ভেতর থেকে আয়াত তেলাওয়াত করেছি। শাব্দিক অর্থ, তারপরে ব্যাখ্যা। আর একটু আগে বলেনি আমি এইভাবে, এই জালসাটা ভাই কেন লাগানো হয়েছে আপনারা বলেন তো? জালসাটা কেন? এখানে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে মানুষকে এই অশিলাতে কোরআনের কিছু বায়ান শোনানো, আর দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে মসজিদের উন্নতি কল্পে জালসা, তাই তো? মসজিদের নামে জালসা করা আমি হারাম করছি না, তা হারাম নয়। বিশেষ করে বাংলাদেশ, ভারত, পশ্চিম পাকিস্তান, বাকি অন্য অন্য দেশে মসজিদ করার জন্য জালসার প্রয়োজন হয় না, নিজেরাই করে। আরব কান্ট্রি যত আছে সরকারি তহবিল থেকে মসজিদ তৈরি হয়। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই তিনটা দেশে সরকারের মাথা তো নেই, বরং মসজিদগুলিকে খামাখাই, মসজিদের নিচে শিবলিঙ্গ আছে, মন্দির আছে, কি আছে না আছে, খামাখাই কথা পাই না, কাজ পাই না, শুধু মসজিদের নিচে গুলিকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য একটা শয়তানি পাইতারা, ঠিক না? তো শয়তানি পাইতারা, এখানে সরকারি যেহেতু মাথা নাই, আমাদেরকে কদু বেচা টাকা, মুরগি বেচা টাকা, মুরগির দুটা ডিম বেচা পয়সা মেয়েরা জমা করে রাখে, ওই সব এই জালসার মাধ্যমে হয়তো দান করে, রমজান মাসে দান করে, এরপরে মসজিদগুলি হয়। আমি কোরআনের তাফসীর করব 1 ঘন্টা, আগেই বলে দিলাম 1 ঘন্টা। কয় ঘন্টা? কোরআনের তাফসীর হবে 1 ঘন্টা, আর শেষের দিকে আধা ঘন্টা হবে মসজিদের জন্য কালেকশন। কালেকশনটা কেমন হবে? নানিরে, ফুফুরে, দাদিরে, মারে, খালারে অমুক দিল 10 টাকা দান, তাকে করিও জান্নাতে আদান প্রদান, এইসব করে সময় নষ্ট করা, এর আমি ঘোর বিরোধী। ওইসব বক্তাকে আমি দেখতেই পারি না। শুধু ইশারা করব, ইমানি জাজবা যাদের মজবুত আছে, কাইন্দা কাইটা নানিরে ফুফুরে করে হাত পা ধরে 50,000 টাকা কালেকশন হতো, তার পরিবর্তে ভদ্রতা বজায় রেখে আমার 40,000 কালেকশন হলো, তাতে কি হলো? 10,000-এ এমন কি বেড়ে যাবে আর কি কমে যাবে? শুধু ইশারা করব, আপনারা যে যা দেওয়ার যোগ্যতা আছে মনে করবেন, নিজেকে পকেটে এমনি করে মোতায়েন রাখবেন যে মাওলানা সাহেব ইশারা করলেই যাতে টাকাগুলি আমরা দিতে পারি। ওই হাত মলামলি আমি পছন্দ করি না। কথা বোঝা গেল? কথা পরিষ্কার? আলহামদুলিল্লাহ। মুমিনদের 5খানা বৈশিষ্ট্য বায়ান করেছেন, আলোচনা করেছেন।
এই যে এটা কি বলেন, এটা মাইক, তাই তো? কি দেখে চিনলেন? এর একটা আলামত আছে, লাইট। কি দেখে চিনলেন? একটা আলামত আছে, আলামত দেখে চিন। 800 কোটি মানুষ, প্রায় কত? 800 কোটি মানুষ, তো কাউরির সঙ্গে কাউরির মিল আছে? মিল নাই। এক একজন এক এক রকম, এক একজনের কণ্ঠ এক এক রকম। আমি যতই নকল করার চেষ্টা করি উমুকের আর ধমুকের, হবে না। 800 কোটি মানুষ, তো কোয়ালিটি অত, চেহারা অত, গলার আওয়াজ অত। টানাটানি করতো না, ও বলতো এটা স্ত্রী আমার, ও বলছে না এটা স্ত্রী আমার, হতো না? হ্যাঁ, ঠিক সেরকম আমরা দাবি করি নিজেকে মমিন, আমরা মমিন। মমিন চিনার উপায় আল্লাহ তাআলা এই কোরআনে কারীম আল আনফাল সূরার ভেতরে 5টা বৈশিষ্ট্য, 5টা আলামত বয়ান করেছেন। কয়টা আলামত মনে থাকবে? 5টা বুঝতে পারবো। আপনি যতই ফাঁকিবাজি করেন, যতই গুন্ডামি মাস্তানি করেন, কিন্তু নিজেকে ঠিক ওজন করতে পারছেন যে আমি কোন কোয়ালিটির লোক। তা আমি যদি আমার ভেতরে এই 5টা গুণ, আরো অনেক বৈশিষ্ট্য আছে, যেমন সূরাতুল মুমিনুন, আল মুমিনুন বলে একটা সূরা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বয়ান দিয়েছেন। সেখানে ঠিক সেই রকম যদি হ্যাঁ না একটু তাল মিলান বক্তার সঙ্গে, তাহলে একটু আমরা তেলের মতো উৎসাহ পাই যে না, এই গ্রামের লোকজনগুলি আমার ভাষা বুঝছে, কথা বুঝছে, বক্তব্য বুঝছে, কথা বলতে আরো ভালো লাগবে। নাই কথা, এই কথা মাথায় বেরিয়ে আসবে, পরে পকেটে ভরে বাড়ি নিয়ে চলে যাবেন। সেই দিয়ে জীবনটা পরিচালনা করার জন্য চেষ্টা করবেন। আশা করছি কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার জান্নাতের দরজাটাকে প্রশস্ত করে দিবেন, কোষাদা করে দিবেন। জান্নাত যাওয়াটা একেবারে সহজ হয়ে যাবে। বেশি না, 5টা গুণ, 5টা বৈশিষ্ট্য মনে রাখবেন। অনেকের স্ত্রী হয়তো আসে নাই, বাচ্চা কাচ্চা আসে নাই, বাড়িতে গিয়ে বউ বাচ্চাদেরকে শোনাবেন। আজকে মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব সূরায়ে আনফালের ভেতর থেকে মুমিন বা মুমিনা এদের 5টা বৈশিষ্ট্য, 5টা গুণ বয়ান করেছেন। এটা শুনলে এমনি করে ঘরে গিয়ে লোকজনকে বা নিজের পরিবারকে শোনাবার জন্য চেষ্টা করবেন। তো 1 নম্বর গুণ হচ্ছে, 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুমিনদের, কিন্তু আসলে না, 99টি নাম আমরা ওই কায়দা বোগদাদিতে পাই বটে, কিন্তু আরো অসংখ্য আল্লাহর গুণবাচক নাম আছে যার সঙ্গে আমরা পরিচিত হয়তো হতে পারি না। কিন্তু নাম্বার কাঁপবে, কম্পনের সৃষ্টি হয়ে যাবে দিলের মধ্যে, আল্লাহ আল্লাহ। আর এই আল্লাহ নাম আপনার স্মরণে যদি থাকে, মনের মধ্যে সবসময় যদি গাঁথা থাকে, আল্লাহর ভয়, পঞ্চায়েতের মালগুলি, এতিম বিধবা এদের যে মালগুলি আসে সব লুণ্ঠন করে খায়, এই সাহস কলিজার ভেতরে আসবে না। জুলুম করবে, অত্যাচার। রব্বুল আলামিন বলেন, কোন বান্দার সামনে যখন আল্লাহ নামের জপনা করা হয়, আল্লাহ নামটা যখন উচ্চারণ করা হয়, আল্লাহর জিকির যখন করা হয়, তখন ওই লোকটার দিল একেবারে প্রকম্পিত হয়ে যায়, ভয়তে থরথর করে কাঁপতে থাকে, তার ঈমানটা অটোমেটিক মজবুত হয়ে যায়। সবাই পড়ুন সুবহানাল্লাহ। 1 নম্বর, আল্লাহ নাম উচ্চারণ হচ্ছে আপনার সামনে, দিল যদি না কান্দে জানতে হবে আপনার দিল মুর্দার হয়ে গেছে। দিল আর দিল হয়ে নাই, আপনার দিল মরুভূমিতে পরিণত হয়ে গেছে, মরুভূমি। এই জন্যেই আমার আল্লাহ পাক বলছেন, বান্দারি আমার নাম
করবে, নির্যাতন করবে, গরিবদের উপরে জুলুম করবে, অত্যাচার করবে, এমন দুঃসাহস তোমার কলিজার ভেতরে আসবে না। এক নম্বর গুণ, এক নম্বর বৈশিষ্ট্য। বুখারী শরীফের ভিতরে এসেছে হাদিস, সম্ভবত মুসলিম শরীফেও এসেছে, আল্লাহ মানুষগুলি ত্রাহি ত্রাহি করবে, পাগলের মতো দৌড়ে বেড়াবে, পাগলের মতো ছুটি বেড়াবে, না জানি আজকে বিপদের সময় আমার কি হয়ে যায়, বিপদের সময় আমার কি হয়, না জানি কি হয়, না জানি কি হয়, পাগলের মতো করে দৌড়ে বেড়াবে, পাগল প্রায় দৌড়ে বেড়াবে। এমন সময় আমার হাবিব বলেন, নবীজি বলেন, ওই সময় সূর্যটা একবারে মাথার কাছাকাছি নিয়ে আসা হবে, আর শুধুই মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া। সেই আরশটা কত বড়, আরশের বয়ান দিলে তো 1 ঘন্টা। আমার মতো গুনাহগার যদি ওই আরশ সম্পর্কে আলোচনা করি তো 1 ঘন্টা। আমি যে সব কিছু জানি, অনেক কিছু বলতে পারি, এরকম দাবি করছি। হাদিস যিনি বয়ান করেছেন তার নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছেন, আল্লাহর রাসূলকে আমি বলতে শুনেছি, ইজি তার উপরে আক্রমণ করতে পারে না, শিয়াল আক্রমণ করতে পারে না, কোনো হিংস্র প্রাণী তার উপরে আক্রমণ করতে পারে না। ঠিক সেই রকমই আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে 7 শ্রেণীর বান্দাগুলিকে হেফাজত করবেন। কয় শ্রেণীর? 7 শ্রেণীর, মনে থাকবে? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। হাদিসটা তাহলে কি? বিষয়ের সঙ্গে মুনাসেবাত কেমনে হবে, তাদবিক কেমনে দেওয়া হবে? হাদিস শরীফের ভিতরে এসেছে, হয় না মোবাইলে প্রেম হয় না? কোথায় কার বাড়ি? ডাইরেক্ট জীবনে তার চেহারা দেখে নাই, তার বডি দেখে নাই, তার সৌন্দর্য কেমন, নাক কেমন, ঠোঁট কেমন, এর মাধ্যমে কোথায় মেয়েটার বাড়ি, কোথায় ছেলেটার বাড়ি প্রেম করে ফেলেছে। ফেসবুক আর ইউটিউবের মাধ্যমে নিজেকে উলঙ্গ করে দেখিয়েছে, আর এই যুবক পাগল পারা হয়ে গেল। ওই যুবতীটাকে লটকে গেছে, সব চোখের পাতনি টাতনি সব ঢেকে গেছে, অন্ধ প্রায় হয়ে গেছে। ওকে যদি কোনো মেয়ে ডাক দেয়, জীবনেও ভুলকেরও সাড়া পাওয়া যাবে? ও তো এমনিতেই জান চলে না। ওই সময় যে সব যুবকেরা, যে সব বান্দাগুলি জবাব দিতে পারবে বলিষ্ঠ কণ্ঠে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, দিলেন, অথবা মসজিদের এক কোণাতে বসে 2 রাকাত সুন্নাত নামাজ পড়লেন কম করে। 2 রাকাত নামাজের পরে 2 খানা হাত তুলে মোনাজাত করলেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ, জীবনে এত পাপ করেছি, দোয়া করো আমি আল্লাহর কাছে, আমার কাছে তোমরা চাও, তোমাদের ডাকে আমি আল্লাহ সাড়া দিয়ে দেব। তোমাদের কি অসুবিধা আমাকে ধরো, বিপদে পড়েছ, আমার রহমত থেকে তোমরা নিরাশা হয়ে যেও না, মাহরুম হয়ে যেও না, বঞ্চিত হয়ে যেও না, আমার রহমত থেকে তোমরা মাইয়ুস হয়ে যেও না। খবরদার এরকম ভেবো না, আয় আল্লাহ, জীবনে এত পাপ করিও না, তোমার মাথা থেকে ঋণের বোঝা আমি নামায়া দেব। অসুখ হয়েছে, বিসুখ হয়েছে, ক্যান্সার হয়েছে, ক্যান্সারের অসুখ বিসুখ যা আছে তোমার আমি ভালো করে দেব। সুতরাং আমার রহমত থেকে তোমরা নিরাশা হয়ো না। আমার আল্লাহ তাআলা কত বড় দয়ালু যে বান্দাগুলিকে ডেকে ডেকে বলছেন, এই বান্দা, গুনাহ করেছিস তো, নিরাশা হইস না রে বান্দা, নিরাশা হইস না, আমার কাছে মোনাজাত কর, দোয়া কর, দোয়া কর। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে হবে কেমনে, তার ফর্মুলাও আমার আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। এত বড় দয়ালু।
কার দয়া আছে? তো বাবা মা এত স্নেহ করে আমাদেরকে, এত মায়া, বাবা মায়ের এত মায়া, এত দয়া, তারপরেও এত মায়া কি আমাদেরকে করতে পারবেন যেমনটি আল্লাহ করবেন? অসম্ভব। আপনাকে একটা থাপ্পড় মেরেছে, আপনি রাগ করে কোথায় চলে গেছেন? পৃথিবীতে এমন মা তো নাই, আমার মনে হয় না আছে। ওই ছেলেকে ডেকে ডেকে বলবে, বাবারে তুই একটু বদমেশি করেছিলি, সেই জন্য তোরে মেরেছি একটা থাপ্পড়, আর আগামীতে বদমাইশি করিস না, আয় তোরে মাফ করি আয়। কিন্তু আমার আল্লাহর বৈশিষ্ট্য কেমন, আমার আল্লাহ পাক কত বড় দয়ালু। বান্দাগুলিকে ডাক দিয়ে বলে, বান্দারে তোমরা জীবনে গুনাহ করেছ, আমার রহমত থেকে নিরাশা হয়ো না, রাতের বেলায় 2 রাকাত নামাজ পড়, আর আমার কাছে 2খানা হাত তুলে মোনাজাত কর, রব্বুল আলামিন জীবনে এত। ওই বদমাইশ মানুষ, নাম করা বদমাইশ ডাকাত, হাত মানে পুলিশের হাতে ধরা পড়ল, দারোগার হাতে ধরা পড়েছে। নেতাদের চরিত্র সম্পর্কে কিছু বলাটা দরকার। পশ্চিম বাংলার, বেশি দূর যাব না, পশ্চিম বাংলার সবচাইতে বড় মুসলিম এলাকে ভাগ করে দাও, কেটে কেটে ভাগ করো, তোকে ভাগ করে দাও। আচ্ছা, ভাগ করে করবেটা কি? পশ্চিম বাংলাতে যত হিন্দু আছে সবকে এক জায়গায় করবে, করে মুসলমানদেরকে রান্না খুব ভালো, ওর হাতের রান্না খাইয়া ভুইলা সব পাগলের মতো যা আছে জমি জায়গা বাড়িঘর সব ছোট্ট ছেলের নামে লিখে দিল। মরি না দেখ তুই। অধিকার ভারতের মাটিতে আছে না নাই? জবাব দেন, জোরে বলুন। আছে? আছে। এইবার যদি শুভেন্দু অধিকারী মনে করে যে আমি মিডিয়ার সামনে বিবৃতি দিতে পারে, আমার দিমাগ তো কাজ করে না। তো এই মুসলমানগুলিকে যখন তাড়াইয়া দেওয়ার চেষ্টা হবে বা ডিটেনশন ক্যাম্পে ভরার একটা চক্রান্ত চলবে, মুসলমানেরা কি বসে থাকবে? বসে থাকবে না। ওই যে ভাইকে বাপ সম্পত্তি দিল না, হয় ভাইকে কাটবে, জন্ম এখানে হবে কবর। এই মাটি থেকে আমাদেরকে কেউ বঞ্চিত করতে পারবে না, পারবে না, পারবে না। নারে তাকবীর! প্রয়োজন হলে পশ্চিম বাংলা থেকে শুরু করে গোটা ভারতবর্ষের মুসলমানেরা জানে এরা কেমন করে রক্ত দিতে হয়। খালিদ বিন ওয়ালিদের উত্তর শরীয়রা, সালাহুদ্দিন আইয়ুবীর রক্তই মুসলমানদের শরীরে প্রবাহিত। সুতরাং মুসলমানদের অধিকার নিয়ে নারে তাকবীরের আওয়াজ দিয়ে এখনো জিহাদের ময়দানে নামতে প্রস্তুত। সুতরাং আমার ভাইরা, কেউ যদি আমার এই বক্তব্য ক্যামেরায় ধারণ করে থাকো, এই বক্তব্য ছেড়ে দিবে, এই বক্তব্য মেহেরবানি করে ছেড়ে দিবে। এই বদমাইশদের কানে গিয়ে ধাক্কা মারুক যে না, মুসলমানদের মধ্যে সজাগ ব্যক্তি আছে, এরা প্রয়োজন হলে এরা মাথায়। বাবারে বাবারে, মেয়ে আছে কত এলাকাতে, বাবারে বাবারে বাবারে, কিছু এদিক সেদিক বেছে দেন। এত বেটি ছেলে সে জায়গা পাই না। হ্যাঁ, একটু চেপে চেপে বসেন। এর আগেও একবার বলেছি, বক্তব্য রাখতে গিয়ে এই সব মাইকে আমাকে বললে আমি একটু বিরক্ত বোধ করি আর কি। হ্যাঁ, একটু চেপে চেপে বসেন, বারে বারে বলা যাবে না। পিছনে যারা দাঁড়িয়ে আছে মেয়েরা, ওদেরকে বসার একটু সুযোগ করে দেন। তো বলছিলাম, এলাকার একজন নাম করা বদমাশ দারোগার কাছে ধরা পড়লো, টাকা টুকি দিয়ে ঘুষ গাছ দিয়ে ছুটে চলে আসলো। আচ্ছা বলুন, ওই লোকটা ছুটে আসলো অথবা 10 বছর, কোনটা? হ্যাঁ, এই যে একজন জবাব দিয়েছে, থাকবে কোর্টে, থানায়, সব জায়গায় ওর নাম থাকবে। নামটা কিন্তু মুছবে না, কাটবে না, নামটা থেকে যাবে। আবার চুরি করবে, আবার বদমাইশি করবে, আবার ধরো এই বল্টু মিয়া
তুমি 6 বছর আগে বদমাইশি করছিলে না, এই থানায় আসনি, এই জেলে আসনি, ফের তুমি করেছো, ফের এসছো তুমি। নামটা কিন্তু কাটা পড়বে না, নামটা থাকবেই। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়ালু। বান্দাগুলি যখন চোখের পানি দিয়া দিয়া কান্দে, আল্লাহ আমার জীবনের গুনাহ খাতাগুলি তুমি মাফ করে দাও। নামটাও রাখবেন না, গুনাহগারের খাতাতে কেটে দিবেন। যত পানি, সব পানি যদি জাহান্নামের আগুনে ঢেলে দেওয়া হয়, একটু নিস্তেজ হয়ে যাবে না, ঠান্ডা হবে না। কিন্তু কোন বান্দা বান্দির চোখ দিয়ে যদি একটা ফোঁটা পানি পড়ে, ওই চোখের পানি দিয়া জাহান্নামের আগুন নিভে যাবে। আমার ভাইরা, হাদিস শরীফের ভেতরে এসেছে, একজন সাহাবী এসে আল্লাহ পাকের নবীকে বলেন, ইয়া রাসূল, কিন্তু কোন আল্লাহর ভয়ে কোন আল্লাহর বান্দা বান্দির চোখ দিয়া যদি একটা ফোঁটা চোখের পানি পড়ে, ওই চোখের পানি দিয়া জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যায়। সেই দিন থেকে হুজুর আমি এত কান্নার চেষ্টা করি, চোখের পানি বের করার চেষ্টা করি হুজুর, কিন্তু আমার চোখের পানি বেরিয়ে আসে না। যার জন্যে কোনো ফর্মুলা যদি থাকে আপনি মেহেরবানি করে আমারে বাতলায়া দেন। সাহাবী এসে প্রশ্ন করছেন, হুজুর আপনি যেদিন থেকে বলেছেন যে চোখের পানির গুরুত্ব এত, জাহান্নামের আগুন যদি ঠান্ডা করতে হয় একমাত্র চোখের পানি, কান্নার যে এত চেষ্টা করি হুজুর, তো চোখ দিয়ে যে পানি আসে না। এরকম অনেকের হয় না? হয় না? মনটা একবারে নরম হয়ে গেছে, কানার মন চায়, কিন্তু চোখ দিয়ে পানি আসে না। হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহ পাকের নবী মদিনার মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ যখন পড়াতেন, ইমামতি করে নামাজ যখন পড়াতেন মসজিদে নববী, কারা কারা দেখছেন? আছেন এক একটা হাজি সাহেব, হাত উঠান তো। আছেন? এই যুবক ছেলে, তুমি দেখেছো মসজিদে নববী? দেখেছো? ভুল করে হাত উঠিয়ে দিয়েছে, ভুল করে। হ্যাঁ, মসজিদে নববী যেখানে 10 লক্ষ হাজি সাহেব একই জামাতে নামাজ পড়তে পারেন, মসজিদে নববী, ইয়াতিম বাচ্চার জমির উপরে মসজিদ। 2011 সালে আল্লাহ কবুল করেছিলেন। তো জ্ঞান হওয়ার পর থেকে আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ তুমি তো টুকিটাকি গুনাহগার আব্দুর রাজ্জাককে তোমার কোরআনের জ্ঞান দিয়েছো, কিন্তু তোমার কাবা আবরা খাবরা পাথর দিয়ে তৈরি যে ঘর, ওইটা যতদিন না দেখেছি ততদিন যাতে মরণ না হয়। আল্লাহ 2011 সালে কবুল করেছিলেন। মক্কায় ছিলাম প্রায় 1 মাস, 8 দিন ছিলাম মদিনায়, মসজিদে নববী যেটাকে বলা হচ্ছে, 8 দিন হাজিরা ওখানে থাকে। তো এই মসজিদে নববীতে ওখানে রসুল্লাহর কবর, মোবারক কবর আছে রসুল্লাহর ওই মসজিদের ভেতরেই। তো ওই মসজিদের ভেতরে আল্লাহ পাকের রাসূল যখন ইমামতি করতেন, নামাজ পড়াতেন, হাদিস শরীফের ভেতরে এসেছে, আমরা সাহাবায়ে কেরামেরা পেছন দিক থেকে বুঝতে পারতাম নবীজি নামাজের ভেতরে কাঁদছেন। নামাজের ভেতরে কাঁদছেন। নামাজে ক্রন্দন করা জায়েজ আছে, কাঁদতে পারবেন, নামাজে কাঁদতে পারবেন। হাই রে বাবা রে, মা রে, আল্লাহ তুমি মাফ করো, দয়া করো, ক্ষমা করো, এইভাবে না, এইভাবে আওয়াজ করে না। সাধারণ কান্নার যে একটা ভঙ্গি, বুক থেকে কান্নার গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ, কান্নার আওয়াজ, সেটা আসতে পারে, সেভাবে ক্রন্দন করতে পারেন, অসুবিধা নাই। তো বলা হচ্ছে, এই সাহাবী এসে প্রশ্ন করছেন যে হুজুর যেই দিন থেকে আপনি বলেছেন যে চোখের পানি দিয়ে একমাত্র জাহান্নামের আগুন নিভানো যায়, সেদিন থেকে হুজুর এত যে চেষ্টা করি চোখ দিয়ে পানি আসে না, কি করব? আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা শোনো, নার্ভাস হয়ো না, চিন্তা করো না, মায়ুস হয়ে যেও না, নিরাশা হয়ে যেও না। ওগো আল্লাহর বান্দা শোনো,
তোমার মনটা যদি আসলেই নরম হয়ে যায়, আল্লাহর ভয়, কবরের ভয়, আখিরাতের ভয়, মরণের ভয়, এমন ভয় যদি তোমার কলিজার ভেতরে ঢুকে যায়, হাসরের ভয়, কবরের ভয়, পুলসিরাতের ভয় তোমার যদি বুকের ভেতরে জ্বর গেড়ে বসে, ওগো আল্লাহর বান্দা, তোমার চোখ দিয়া যদি পানি বেরিয়েও না আসে, কমসে কম কান্নার ভানটা করো, কান্নার ভানটা করো। তোমাকে চোখের পানির গুরুত্ব আমার আল্লাহ দিয়ে দিবেন। সবাই পড়ুন সুবহানাল্লাহ। কান্নার ভানটা করো, কান্নার যে একটা ভঙ্গিমা সেটা করো না। দিল তো তোমার নরম হয়েই গেছে, মন তো তোমার নরম হয়ে গিয়েছে, কান্নার ভান করো, চোখের পানির গুরুত্ব আল্লাহ তোমাকে দিয়ে দিবেন। ভাইরা আমার, ওয়াদা করেছি আপনাদের সঙ্গে 1 ঘন্টা হবে বায়ান, আধা ঘন্টা হবে কি মসজিদের। আপনারা উঠে যাবেন মনে হয়, বিভিন্ন জায়গায় দেখি তো কালেকশনের নাম নিলেই অনেকেই উঠে যায়। এটা করবেন না তো। কারা কারা করবেন একটু হাত উঠান তো। চালাক সব বুঝে গেছে। হ্যাঁ, মানে কেউ হাত উঠায় না, মানে কেউ যাবে না। আমার কালেকশন এমন, কালেকশনের মধ্য দিয়েও আবার কিছু বায়ান হয়েই যায়। গত পরশু যেখানে ছিলাম সেখানেও কালেকশনের মাহফিল ছিল। আমি তোরাকে বলেই এসেছি যে কালেকশনের জালসাতে আমাকে ডাকিয়েন না। ঘন্টাখানেক, 1.5 ঘন্টা, 2 ঘন্টা কোরআনের তাফসীর আমার কাছে শুনবেন, আমাকে ডাকবেন। তাবলীগী মূলক জালসা করবেন, আমাকে ডাকবেন। কালেকশনের জালসা যেখানে কোরআনের বায়ান করে খুব একটা মজা পাওয়া যায় না। তো যাই হোক, আমি এলাকারই যেহেতু মানুষ, আল্লাহ তাআলা তৌফিক যদি দেন, মুমিনদের যে 5টা গুণ, 5টা বৈশিষ্ট্য, তার মধ্যে একটাও তো পুরোপুরি হয় নাই, আরো 4টা বাকি। ইনশাল্লাহ মনে থাকবে। 4 নম্বর, 5 নম্বর এমনি করে করে যত মুমিনের গুণ সবটাই বায়ান করার ইনশাল্লাহ চেষ্টা করব। ঈমান তাজা হবে। তার আগে আমি একটু কালেকশনে হাত দিই ভাইজান। জানি না আপনাদের গ্রামের আর্থিক অবস্থা কেমন আছে, তারপরেও বলবো মোটা অঙ্কের কিছু দান যদি আমার হাতে দিতেন। আমি তো কিছু মোটা লোককে চিনি, হ্যাঁ, ওনাদের নাম যদি আমি ডাকি তো ওনারা হয়তো একটু সরম সরম ভাব করবেন। এই জন্য আমি নাম ধরে ডাকছি না ভাইজান, মেহরবানি করে দিয়ে দেন। 100-200 করে যারা দিবেন, মাত্র 10 মিনিট বা আধা ঘন্টার মধ্যে দানগুলি পটপট করে আমার হাতে দিয়ে দেন। আগেই বলে দিয়েছি, জান্নাত আদান প্রদান আমি করাতে পারবো না। মাশাআল্লাহ, এনামুল হক কই আছে? এখানে নাই, অসুস্থ। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। এনামুল হক ভাইজান আমার মসজিদের টাইলস করতে যা খরচ, তাই তো নিচু তলায় টাইলস করতে যা খরচ সম্পূর্ণ দিবে। এটা কি আছে বাবু? কানের একটা আছে না দুটা? দুটা আছে, একটু খুলে দেখেন তো। সোনা দানা জিনিস তো। কে দিলে জি? তোমার মা দিলে? সজ্ঞানে দিয়েছে তো? সজ্ঞানে দিয়েছে? হ্যাঁ, বাবারে বাবারে বাবারে, এটা কেমন লাগছে? কানের মাকড়ি খুলে দিয়ে দেবে কেন? হ্যাঁ, মা মরে গেছে? ওর মা আছে? জিন্দেক আপনি মেরে ফেলছিলেন জি? হ্যাঁ, আচ্ছা, তো ওর মা আছে, ওর মা সেতাবের মা, হ্যাঁ, বেচারি কানে দিত করে, হ্যাঁ, খুলে দিয়ে দিলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওহ, ওই যে তাবুকের যুদ্ধে রাসূলুল্লাহর হাতে দান করেছিল, মনে পড়ে গেল আমার। মেয়েরা কাঁদতে 1 কাঁচ, মানুষ বলে না, চড়তে চড়তে 1 কাঁচ। দেখছেন, আলামত ভালো আছে, মন্দ নাই ইনশাল্লাহ। সেতাবের মা 2টা জোড়া, মানে 1 জোড়া আর কি, কানের মাকড়ি। এর দাম নাই নাই করে আমার তো মনে হয় এই বাজারে 30,000 টাকা। কত হাজার? হ্যাঁ, যাবে দূর, চলে যাবে, হ্যাঁ চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, তো এ না, হ্যাঁ, ওটা একটু ভালো করে রাখেন মোল্লাজি, ভালো করে রাখেন। হ্যাঁ, এনামুল বলতে যে দিল, ওরা স্বামী স্ত্রীতে পাল্লাপাল্লি ধরেছে। ওরে সুবহানাল্লাহ, কোন ঘরের বেটি আছে জি?
হ্যাঁ ও কইছে যে আমার স্বামীটা একলাই জান্নাত যাবে, আমি থাকবো এরকম, তো আমিও দিই। বা একটা মেয়ে হিসেবে 2000 টাকা দান ভালো দিয়েছে। নারে তাকবীর! তো এনামুল ভাইজান আমার নিচতলার মাইঝার যা টাইলস খরচ হবে সম্পূর্ণ দিবে। বুদ্ধিমানের কাম করেছে, এরই নাম সাদকায়ে জারিয়া ভাইজান আমার। আচ্ছা, আমার এনামুলের আর এনামুলের স্ত্রী 2000 টাকা দান করেছে। এনামুলের মা, ওই একই এনামুল না আরো মেলে এনামুল ওই আছে? এনামুল। একই এনামুল। ও মা হ্যাঁ, দিয়েছে হ্যাঁ, 1050 টাকা। 1050 টাকা আমার এনামুলের মা। আমার একটা ভাই মারা গেছে 1 মাস 2 মাস হলো, হ্যাঁ। ফের আমার ভাইটা অসুস্থ। ওরে ওরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ 1100 টাকা এনামুলের মা। তো বয়স হয়ে গেছে ইনশাল্লাহ। আমি কোনোদিন আসবো, এনামুলের সঙ্গে একটু দেখা করে যাবো ইনশাল্লাহ। রেজাউল 100 টাকা আর 50 কিলো ভুট্টা। মজদুল মাস্টার, মজদুল মাস্টার তুমি স্টেজে এসো। একটু লিখতে মজদুল হবে। মাস্টার তুমি এখন স্টেজে এসো, তোমার প্রয়োজন। কি বললো এটা? রেজাউল গোলাবাড়ি 50 কিলো ভুট্টা আর 100 টাকা নগদ। ঠিক আছে, তারপরে হেদায় আলী হায়দার বাবু, একটু বয়সে ছোট আছো না বড় আছো তুমি করি বলি, একটু আসো তো বাবু এখানে। মানে গোপাল ভাঁড়ের একটা গায়ে হারাল ছিল, তো গোপাল ভাঁড়ের গায়ে হারালছে। হ্যাঁ আচ্ছা, এটা কে? 5 বস্তা সিমেন্ট আর 10টা, হ্যাঁ 8 বস্তা সিমেন্ট। হ্যাঁ দেখি, ও তো কম করে দিয়েছে। একটু 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 বাবু হাতটা একটু। তোমার নামটা কি শোনা? হায়দার। বড় গাছ একটু বেশি বাতাস লাগে বাবু, জানো না? তুমি 5 বস্তা বলেছো, ও বলেছে 8 বস্তা, আমি বলেছি 10 বস্তা। হ্যাঁ আমি না শোনা, আমার শোনা 10 বস্তা করে দাও তো শোনা। বাবা নারায়ে তাকবীর! আমার হায়দার আলী ভাই 10 বস্তা। দেখছেন, ছেলে না কানলে দুধ পাই না মানুষ বলে না। একটু কানলাম তো পেলাম, দুঃখ করলে ভাই না। ভালো, সাদা ছেলে, ভালো সুন্দর। হ্যাঁ 500 টাকা নগদ আর 10 বস্তা সিমেন্ট। না লক্ষণ ভালো আছে ইনশাল্লাহ। শৈল মাছ আছে সব এখানে, শৈল মাছ আছে। তারপরে ভাইজান কে আছে? তারপরে কি আছে? সেনাউল ভাইজান, সেনাউল এনামুলেরই ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেনাউল এনামুলের ভাই। ভাইজান বারকাত তাজামুল, এখানে আসো। হ্যাঁ বারকাত তাজামুল, তোমরা এখানে এসো। কালেকশন আরম্ভ হয়ে গেছে, তোমরা এখানে এসো, তাড়াতাড়ি এসো ভাইজান, চলে আসো, দেরি না করে তোমরা আসো। এখন এসো। হ্যাঁ আমার এই কাবা শো হাতখানার সামনে একটু মোসাফা করে যাও, আর দানগুলি তোমরা নিজ হাতে করে যাওয়ার চেষ্টা করো ভাইজান, নিজ হাতে করে যাওয়ার চেষ্টা করো। চলে আসো, আচ্ছা আসো। আর সামনে যারা বসে আছেন 5, 10, 20 টাকা করে দিবে। হ্যাঁ ওদের কাছে একটু ওই চাদর নিয়ে ঘুরেন, একটু চাদর নিয়ে যান, মেয়েদের কাছে চাদর নিয়ে যান, মেয়েদের কাছে। আর এনামুলের মায়ের কাছে আমি একটা আবদার করেছি, হ্যাঁ একটা নাকের কিছু হলেও আমি একটু চাই, নাক কান যাই হোক, বয়স্ক মানুষ। আর সোনা দানা রেখে কি হবে মা, মসজিদের নামে দিয়ে দাও। ইনশাল্লাহ সাদকায়ে জারিয়া, এটাই তো খাঁটি সাদকায়ে জারিয়া। একেবারে মসজিদের সিমেন্টে লাগবে, মসজিদের ছাদে লাগবে। এই যে এনামুলটা দিল আপনার টাইলস, মানে কিয়ামত পর্যন্ত যদি থাকে। হ্যাঁ বলে সেনাউল ভাইজান, তুমি একটু আসো এখানে, তুমি এখানে আসো। হ্যাঁ তো বলছিলাম চট্টি কাহেজ, মানে একটা ন্যাংরা আর একটা কানা, দুইজন গেছে কেলার বাগানে কেলা চুরি করতে, বুঝলেন? আমি এগুলো বলি না, কিন্তু এই দান আদায় করতে গেলে একটু বলতে একটু ভালো লাগে আর কি, একটু মন জোগানোরও ব্যাপার আছে, নাহলে সব উঠে ভাগবেন না, ওই জন্য একটু বলতে হয়। তো কানার ন্যাংরা দুইজন গেছে কলার বাগানে কলা চুরি করতে, বুঝলেন? তো ন্যাংরা কানাকে কইছে, কানা গাছে তুই চড় দে, কেলার তুই পার। আর কানা ন্যাংরাকে কইছে তুই চড় নাবে, ন্যাংরা তুই চড়, ও কইছে তুই চড়, ও কইছে তুই চড়। এই করতে 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 ন্যাংরা চড়তে শুরু করেছে। চড়তে হাঁপাহাঁপি গেছে, ন্যাংরা মানুষ তো। হ্যাঁ আচ্ছা ভাইজান, আপনার নামটা কি? আতাউর রহমান। শুধু এটাই দিয়ে এখানেই বাড়ি, এই গ্রামে বাড়ি? তো সিমেন্টের বস্তা রস্তা কিছু একটা দিবেন না? হ্যাঁ আতাউর রহমান 2 বস্তা। আচ্ছা মাশাআল্লাহ, সবাই দিবে ইনশাল্লাহ, বুঝে গেছে এই গ্রামের সবাই দানি। হ্যাঁ আতাউর রহমান 100 টাকা নগদ আর 2 বস্তা সিমেন্ট। আসুন ভাইজান, জোর জুলুমের কিছু নাই। কেউ যদি বলে যে না পারবো না, তো অসুবিধা নাই, চশমা নাই কারি সাহেব একটু বলতে হবে কাউকে। হ্যাঁ চশমা না হলে হবে না। আচ্ছা আসুন, মেহরবানি করে আসুন। সামনে যারা বসা একটু চাদর নিয়ে ঘুরেন, একটু মেয়েদের কাছে, কেউ সৎ লোক যান, একটু ভালো লোক যান মেয়েদের কাছে। ওরা প্রথমেই যখন মর্তুজ মিয়া কন্ট্রাক্টর এসছে, বাদল মিয়া উপপ্রধান, মহিদুল মিয়া মাস্টার,
একটু আসেন মেহরবানি করে, যাদের নাম ডাকা হচ্ছে মেহরবানি করে একটু চলে আসেন। এলাকার মানুষ একটু চেহারাটা দেখে রাখবো, ইনশাল্লাহ ভালো লাগবে। হ্যাঁ, ভালো লাগবে ইনশাল্লাহ। আসেন। হ্যাঁ, তারপরে শফিকুল ইসলাম মাস্টার, এনামুল ইসলাম মাস্টার, আবু মিয়া, ফারুক হাডওয়ার। হ্যাঁ, এই তো ফারুক। হ্যাঁ, তারপরে নুরুল ইসলাম, মতিউর রহমান কন্ট্রাক্টর, কন্ট্রাক্টর ট্রাক্টর। আচ্ছা, হ্যাঁ, তারপরে তৈমুর মিয়া মাস্টার। হ্যাঁ, আশিদুর মাস্টার, পুরাতন শিকস্তির আনারুল 2000। আর কয় বস্তা? বস্তা বলেনি আপনি, এটা ভুল কেন করলেন? একটা কন্ট্রাক্টর। হ্যাঁ, কই আছে? আছে, একটু বলেন তো। সিমেন্টের বস্তা, ওটাই মেন। টাকাটা এদিক সেদিক করে আমরা হ্যাঁ, তো এক বস্তার খালি থেকে কি হবে? 5 বস্তা করে দিই। হ্যাঁ, না রে, হাঁপাহাপি বলি দিয়েছি, উপায় নাই আর। হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ, নারাই তাকবীর। কি নামটা বললো? আনারুল কন্ট্রাক্টর ভাইজান আমার। 2000 টাকা। রাগ ডাক করিয়েন না ভাইজান, আমি নিজের জন্য বলছি না, মসজিদের জন্য বলছি। শিকস্তি আমার এই পার্শ্ববর্তী গ্রাম, ইনশাল্লাহ 2000 টাকার নগদ দিয়েছিলেন। ছেলে না কানলে দুধ পায় না বলে না, ওইরকম একটু কাইন্দা আবার 5 বস্তা সিমেন্ট হলো ভাইজান। ইনশাল্লাহ সুযোগ সুবিধা মতন দিবে ইনশাল্লাহ। তারপরে নামগুলো: শফিকুল ইসলাম কন্ট্রাক্টর, নেসারুল ইসলাম ট্রাক্টর, হাসেন আলী কন্ট্রাক্টর, হজরত আলী, ইনসান আলী, মোরশেদ মিয়া পুলিশ, সেনাউল, অজেদ আলী, রহিম মিয়া, মালদীপুরের জিয়াউল। 2000 টাকা কি করে ভাইজান? আসবে না? আছে এখানে, বাইরে আছে। সরাসরি ওর কাছ থেকে দামটা নিয়ে আসা হলো। তো ও দুঃখ করবেন, সবাই কি মামলা কইছেন? হাঁকে কিছু কইলে না? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। তো জানাইতে হবে না, আর ওনাকে আসতে হবে না। 1-2 বস্তা যাই হোক সিমেন্ট, ওটা আমি ভালো মনে করছি আর কি। একটু দেখেন। হ্যাঁ, 1 বস্তা যাই হোক। হ্যাঁ হ্যাঁ, জি জি জি, সিমেন্ট এটা সরাসরি একবারে লাগবে তো, সাদকায়ে জারিয়ার মতো, এটাই কিয়ামত পর্যন্ত ইনশাল্লাহ থাকবে। 2000 টাকা জিয়াউল ভাই আমার দান করেছেন। না, ভালো জিনিস। হাদিস এসেছে ডান হাত দান করবে, বাম হাত জানবে না। ঠিকই আছে, কিন্তু মানুষকে উৎসাহিত করার জন্য আমরা বলি আলাদা হিসাব। হ্যাঁ, লিয়াকত আলী। আসেন ভাইজান, লিয়াকত আলী, লিয়াকত। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। বেনামিতে 600 টাকা। আচ্ছা, পুলিশ ভাই, পুলিশ। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, মৌলানা আব্দুর রাজাক বলছি। বলেন, কোথায় পোস্টিং? আচ্ছা, সুন্দরবন। বাবা, সুন্দর জায়গাতে আছেন, আল্লাহ আপনার উপর রহম করুক। পুলিশ মানুষ ইনশাল্লাহ। আর আপনাদের গ্রামে ছোট্টই পাড়া, কিন্তু দানের একটা জ্বর বয়ে গেছে ইনশাল্লাহ। এখন আপনার দিকে তাকিয়ে আছে, কত কি করা যায়। বলেন। আচ্ছা, বাবা থাক, বাবা দিবেন, নিয়ে যাবেন আপনার খবরে কথা বলে। না না না, না না, উনি আচ্ছা বলেন, আপনি বলেন। হ্যাঁ হ্যাঁ, ও আপনি যেটা দিবেন সেটাই বাবা দিবেন। আচ্ছা, তো আপনি বলে দেন। আপনার বাবাকে আর ধরবো না, তাহলে আপনি বলে দেন। আপনার বাবাকে আর ধরবো না। শোনেন পুলিশ সাহেব, আপনার বাবাকে আর ধরবো না, আপনি বলে দেন। বলেন, একটু বলেন। বুঝতে পারছি আপনি খোলা মনের মানুষ আছেন, বলেন। হ্যাঁ, 15,000। মোল্লা সাহেব খুশি আছেন? এই যে মোল্লা সাহেব একটু কথা বলবে। হ্যাঁ, হ্যালো নুসেদ, 15,000 বললো ভাই। আর 5,000 দাবি আসছিল আমার কাছে। হ্যাঁ, হয়ে যাবে ইনশাল্লাহ, হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ হয়ে যাবে। 5,000 পর এগিয়ে যাও। আচ্ছা, ঠিক আছে, করেন। 15,000 করেন। 15,000 করবো। হ্যাঁ ভাইজান, তো কেমন হলো? বড় একটা আশা নিয়েছিলাম, 1,000 বাড়ালাম। আপনার 16 করুন। আর 2,000।
আচ্ছা আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। নামটা কি ভাই জানে? মোরশেদ। আচ্ছা মোরশেদ, ঠিক আছে ইনশাল্লাহ, ঠিক আছে মোরশেদ। হ্যাঁ ধরো মানে 15, 16, 17, 17,000 টাকা ইনশাল্লাহ। হ্যাঁ 17,000 টাকা। ওনার আব্বা কোনটা বাইরে আছে? আচ্ছা আচ্ছা, একটু চিনে রাখতে পারলে ভালো ছিল। ওনার আব্বাও ফের আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা। মোর্শেদ পুলিশ সাহেব মসজিদে দান করলেন 17,000 টাকা ইনশাল্লাহ। তো মোটা মোটা দান আছে গ্রামে, সব শৈল মাছ বুঝা যায় না। হ্যাঁ কন্ট্রাক্টর তো অনেকটি আছে, কন্ট্রাক্টর গেল আর কই সব কই। আসেন মেহরবানি করে আসেন, সময় নষ্ট করিয়েন না ভাইজান। হ্যাঁ সময় নষ্ট করিয়েন না, আমি তো আগেই বলে দিয়েছি দান যেখানে সেখানে আমি জালসা খুব একটা ভালো করতে চাই না। উনি আসবেন আমার পরে যিনি। হ্যালো বলেন। আপনার টাইম তো 10:30টা। হ্যাঁ আপনি দেখেন তো সেনাউলতে শুরু করেন। সেনাউল, হ্যাঁ বলেন স্যার। হ্যাঁ সেনাউল ভাইজান সময় নষ্ট করিয়েন না, আমি নেমে যাবো আর কি, আমি চলে যাব তো। হ্যাঁ আমার পরে আবার যিনি বাইরের থেকে মেহমান এসেছেন উনি আসবেন, একটু মেহরবানি করে আসেন। আপনারা একটু ভুল বুঝে আছেন যে মৌলানা কালেকশনে লাগলো মনে হয় 1-2 ঘন্টা তো করবেনই, এরকম ব্যাপারটা না। আল্লাহে বলছি আমি সময় নষ্ট করতে রাজি নই। এই আধা ঘন্টা তো আধা ঘন্টায় মনে হয় 10 মিনিট হয়ে গেল, আর ম্যাক্সিমাম 20 মিনিট, ম্যাক্সিমাম আর 20 মিনিট আদায় করবো ইনশাল্লাহ। মেহরবানি করে চলে আসুন। যদি এই গুনাহগারের কাছে ইচ্ছা করেন যে একটু দোয়া নিব, একটু মেহরবানি করে আসুন, মেহরবানি করে আসুন, চলে আসুন। নাম যাদের ডাকা হলো একটু চলে আসেন। আপনারা এলাকার মানুষ অনেককে আমি হয়তো নাম জানি কিন্তু চেহারা দেখি নাই, চেহারাতে হয়তো বুঝতে পারি নাই। রাস্তাঘাটে দেখা হলে মৌলানা সাহেব চিনতে পারছেন না, এরকম হয়ে যায় অনেক সময়। তো একটু আসুন মেহরবানি করে, চেহারাগুলি দেখে রাখবো। রাস্তাঘাটে দেখা হবে, কথা হবে, সালাম হবে, কালাম হবে। নাম যাদের ডাকা হলো, যার যতটুকু যোগ্যতা, জুলুম তো করা হবে না আপনার উপরে। ওই যে পুলিশ ভাইজান আমার স্ব ইচ্ছায় 15,000, একটু ইশারা করা হলো, জ্ঞানী মানুষ, আর 2,000 বাড়িয়ে দিলেন, হয়ে গেল আপনার 17,000 টাকা। তো আপনারা যারা একটু মেহরবানি করে নাম ডাকা হলো চলে আসুন, চলে আসুন মেহরবানি করে চলে আসুন। সেনাউল ভাইজান আপনারই নামটা এখানে বারে বারে উচ্চারিত হচ্ছে, আপনার নাম। আপনি মনে হয় খুব বড় মানুষ আছেন, আল্লাহ মনে হয় আপনাকে বড় করেছেন। সেনাউল ভাইজান কই? তারপর লেখাত সাহেব কই? হ্যাঁ লেখাত। আচ্ছা এটা কে? তুমি? হ্যাঁ ভাগজানের নাম বলতে মানা করেছে, কি নাম? ও লতিবাদী ছেলে। আচ্ছা আচ্ছা, তো আসলো না এখানে? ও তো আসবে না। 10 বস্তা সিমেন্ট, বাবা এ তো বড় শৈল মাছ আছে। ও আমাকে চিনি, ওকে যে হ্যাঁ বাবরকে ভালো করে চিনি আমি। তো 10 বস্তা এই দিক দিয়ে হলো, তোমার দিক দিয়া আর আমার দিক দিয়ে 5 বস্তা করলে খুশি হবে তো? একটু বলে আসো তো ভাই। হ্যাঁ করে দিব। বাপরে খুব গাঢ় বন্ধু তৈরিয়েছে নাকি? হ্যাঁ আচ্ছা নারাই তাকবীর। তোমার নাম কি ভাইজান? বাবর আলী। আচ্ছা 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 হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ওরে আল্লাহ, আচ্ছা আচ্ছা ঠিক 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 ঠিক। তার মানে ওটা তোমার ভাই হলো? হ্যাঁ না তুমি নিজে? ওরে আল্লাহ আকবার, ফাঁকিবাজ তুমি। হ্যাঁ তোমার ওই ভাইটাকে আমি মনে করেছিলাম। আচ্ছা তো 500 টাকা নগদ আর 15টা সিমেন্টের বস্তা, তাই তো? বাবর আলী লিখে নাও। হ্যাঁ বাবর আলী, হ্যাঁ লতিভাজির ছেলে ভাগজান। হ্যাঁ আচ্ছা 15 বস্তা সিমেন্ট আর 500 টাকা নগদ। আল্লাহ তাআলা যাতে ব্যবসায় বরকত দেয়, হ্যাঁ কথায় মিষ্টি পান দান করুক, লোকের সঙ্গে মিলেমিশে ব্যবসা করতে পারে, এই তৌফিক আল্লাহ তুমি দান করো। আচ্ছা ভাইজান, সেনাউল ভাইজান আছেন? হ্যাঁ দুবাই ব্যাগ। হ্যাঁ জৈনপুরের বেচারির কাছে টাকা পয়সা হয়তো শর্ট আছে। হ্যাঁ এনামুল মিস্ত্রি, ওই জন্য নগদ দিতে পারেনি বেচারি। 2 বস্তা সিমেন্ট যখন বাকি করেছে বেচারিতে আরেকটা বস্তা করে দিলে হয় না? কই এনামুল সাহেব আছে ওইদিকে? হ্যাঁ আরে খাওয়া দাওয়া করছে? আচ্ছা ঠিক আছে, তাহলে যেহেতু নাই 2 বস্তা সিমেন্ট। এনামুল মিস্ত্রি জয়নপুর, এনামুল মিস্ত্রি জয়নপুর লিখে নিতে হবে। লেখাত ভাই, সেনাউল ভাই, আরও ভাই যে নামগুলো ডাকা হলো, কন্ট্রাক্টর প্রায় 5-7টা নাম উচ্চারণ করা হয়েছে। আপনারা মেহরবানি করে আসুন, মেহরবানি করে চলে আসুন ভাইজান। আপনাদেরই মসজিদ হবে মসজিদ। হ্যাঁ মসজিদ সাদকায়ে জারিয়ার মতো থাকবে কিয়ামত পর্যন্ত। কবরে ইনশাল্লাহ নেকি পৌঁছবে। মেহরবানি করে চলে আসুন। দিল মন
কিছু বলবে বল? মকসুদ মিয়া কন্ট্রাক্টর, বাদল মিয়া উপপ্রধান, শহীদুল মিয়া মাস্টার, আখতারুল ইসলাম মাস্টার, শফিকুল ইসলাম মাস্টার, এনামুল ইসলাম মাস্টার, আবু মিয়া, ফারুক মিয়া হার্ডওয়ার, নুরুল ইসলাম, মতিউর রহমান ট্রাক্টর, তৈমুর মিয়া মাস্টার, মাসিদুর রহমান মাস্টার, শফিকুল ইসলাম কন্ট্রাক্টর, নেসারুল ইসলাম, হাসেন আলী, হজরত আলী, ইনসান আলী, সেনাউল হক, ওয়াজেদ আলী, রহিম মিয়া হার্ডওয়ার, হায়দার আলী। আপনারা আমাকে শুনতে পেলেন, অবশ্যই আসেন এবং তাড়াতাড়ি আপনাদের দানটা আপনারা দিয়ে দেন। তবে হ্যাঁ। আমাদের প্রধান বক্তা জি 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 হ্যাঁ হ্যাঁ, মেহরবানি করে চলে আসুন। আর এই জালসা কমিটির এক দুইজন যারা আছো ওরাকে একটু ডেকে নিয়ে আসো, ধরে নিয়ে আসো তো। হ্যাঁ, হয়তো কে কোথায় ব্যস্ত আছে, আর ব্যস্ততা দেখাতে হবে না ভাই, তোমরা ওখানে চলো। আর মাত্র কয় মিনিটের মধ্যে কাম সেরে নিতে হবে। পিছন থেকে আমাকে বলা হচ্ছে আপনি গাজাল বলেন, একটু গাজাল। আমি ওই সবের পক্ষপাতী নই ভাইজান। এই যে এক একটা চুটকিগুলো শুনিয়ে দিচ্ছি খালি বাধ্য হয়ে, কিন্তু আমার মনের বিরুদ্ধে ভাইজান। আমি এইভাবে সময় নষ্ট করতে রাজি নই। মেহরবানি করে দানটা সেরে নেন, দানটা সেরে নেন। আমার 2-4 লাখ টাকার দরকার নাই, আর হাজারো লোকের সামনে বসে থাকা লাগবে এটাও চাই না। আমার 5টা লোক থাকবে। হ্যাঁ, কে? হ্যাঁ, ও রহিম হার্ডওয়ার। আচ্ছা, আসসালামু আলাইকুম। বলেন ভাইজান। হ্যাঁ বলেন। 1 কুইন্টাল রড। কি নামটা আপনার? রহিম মিয়া। 1 কুইন্টাল রড। আপনারা খুশি আছেন? হ্যাঁ, বাড়ি এই গ্রামে আছে না? আচ্ছা, মডেলের বেটা তো খাস লোক তাহলে। হ্যাঁ, আচ্ছা বাবু, সব বলছে 2 কুইন্টাল করে দিলে একটু সুবিধা হতো। হ্যাঁ, করে দিব, একটু করে দিই ইনশাল্লাহ। প্রাণ খুলে একটু দোয়া করে দেবেন ইনশাল্লাহ, কোনটা দিয়ে বরকত আল্লাহ দিয়ে দিবে। 2 কুইন্টাল একটু করে দিই। হ্যাঁ, আছি তো, যখন লোকজন চাইছে, সবারই কাছে চাই না, আল্লাহ যারাকে বড় করে তাদের কাছে চাই। এই যে হাফি না রে তাকবীর বলে দিয়েছি, উপায় আর নেই। হ্যাঁ, করে দিলাম ভাইজান। হ্যাঁ, একটু দিয়ে দিবে, একবারে পারবে না, 2বারই দিবে। হ্যাঁ, 2বারই দিবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। রাগটাগ করলে নাকি? রাগ করলে রহিমে? আচ্ছা, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। মুমিন মানুষের দিলটা এরকমই হয়। হ্যাঁ, নারায়ে তাকবীর। রহিম মিয়া 2 কুইন্টাল রড। রডটা শুরু হলো এই প্রথম, এর আগে সব সিমেন্টের হয়েছে, কিন্তু রডটা এই প্রথম 2 কুইন্টাল। তো এই রহিম মিয়ার সঙ্গী হওয়ার জন্য যদি কোনো আল্লাহর বান্দা আসতেন যে না, রহিম মিয়া যখন দিল তা আমারই তো বন্ধু, ওই 2 কুইন্টাল দিলে তো আমিও দিই, একই সঙ্গে ইনশাল্লাহ জান্নাতে যাব, এইরকম ভাবনা বন্ধুতালির থাকতেও তো পারে। সুতরাং মেহরবানি করে আসুন দেখি। রডের সূচনা যখন হয়েই গেল, 2 কুইন্টাল রড, তার মানে 8,000 টাকা কুইন্টাল যদি হয়, 15,000 টাকা, প্রায় 16,000 টাকা। 16,000 টাকার বাড়ি এঠে নয়। হ্যাঁ, একটু শুধু কানলাম ভাইজান। হ্যাঁ, তো দিয়ে দিয়েছে। আচ্ছা, পুলিশের আব্বা একটু আসেন ভাইজান। হ্যাঁ হ্যাঁ, হাই সাহেব, আপনি হাই সাহেব হজ করেননি? ই আল্লাহ, তো আপনার চেহারাটা যে হাজি হাজি লাগছে। হ্যাঁ, সামনে উঠে যায়। হ্যাঁ, সামনে চলে যায়। আচ্ছা, মাশাল্লাহ। একবার হজ করে আসেন, আপনার বেটা একটা প্রফেসর হয়ে যেতে পারে, পোতাটোতাল। হ্যাঁ হ্যাঁ, একবার করে নেবেন, শোনেন, একটু চেষ্টা করবেন। হ্যাঁ হ্যাঁ, করে নেবেন। কি নাম আপনার? আব্দুল সামেদ। হ্যাঁ, তো আপনার বেটার সাথে ওয়াদা করেছি যে আপনি যা দিবেন, আপনার বাপকে কিছু বলবো না। তো আপনি ফের দুঃখ পাবেন যে সালা কিছুই কহিলেন না মুরবি সাহেব। যদি কিছু একটু হালকা করে একটু হিল্লা খালি করে দেন, হালকা করে। হ্যাঁ, 2 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর। দেখলেন, এরই নাম মুমিন। এই যে মুমিনের বায়ান হলো না, আল্লাহর নাম শুনলেই মনটা গইলে একবারে মমের মতো নরম হয়ে যায়। হ্যাঁ, ওই সেই পুলিশ সাহেবের বাবা কিছুই দেওয়ার কথা ছিল না, অথচ আমার কথা ফেলতে পারলো না। এই যে হাতখান দেখছেন তো, এই হাতটা দাবি করছি না, অহংকার করে বলছি না ভাইজান, আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য বলছি। কাবা শরীফের এক কোণাতে যে পাথর, জান্নাতের পাথর লাগা আছে না, ওই পাথরটা এমনি করে হাত দিয়া লাইড়া মুখে চুমা দিয়া 3বার করে চুমা দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন।
হ্যাঁ 3বার, সবাই পারে না, সবাই পারে না। লক্ষ লক্ষ লোক তো 11 সালে গিয়েছিলাম হজ করতে, তখন হিষ্টপুষ্ট যুবক, হ্যাঁ কি মিশরি আর ফিশরি সব গে ঠেইলা ঠুইলা ঢুইকা, যেতেই হবে পাথরের কাছে। হ্যাঁ বুড়া খুশনি হয়ে হজে যা ও সব হক আদায় করতে পারে না। হ্যাঁ তো ভাইজান আমার, এই যে একটু করে মোসাফা করে গেলে আমার মনে হয় ভালো, আমার মনে হয় ভালো। আল্লাহ কবুল করুক। হ্যাঁ আল্লাহ তাআলা যাতে আপনাকেও সেই জায়গায় হাজির করে দেন, আমি দোয়া করছি ইনশাল্লাহ, আপনার জন্য খাস করে ইনশাল্লাহ দোয়া করছি। আচ্ছা, তা আমার এই দাদু যান, হ্যাঁ 2 বস্তা সিমেন্ট আর ওনার ছেলে 17,000 টাকা, 17,000 টাকা। আসেন ভাইজান, মেহরবানি করে একটু আসুন তো, মেহরবানি করে আসুন। আচ্ছা, মেয়েগুলো কি এখানকার সব কি হলো, ঘুমিয়ে গেল না মরে গেল না কি হলো? মেয়েদের দাম কই? ওদের কাছে রুমাল টুমাল যায়নি? চলছে। আচ্ছা, মেয়েদের পক্ষ থেকে একজন যে 2টা মাকড়ি দিয়েছিল, খুবই খুশি হয়েছিলাম যে একা আছে রে, এই গায়ে আছে তো আছে বেটি ছেলে। আয়েশার জুড়ি আছে, ফাতেমার জুড়ি আছে, খাদিজার জুড়ি আছে, কই ঘুরে একটাই, ঘুরে একটাই, একটা ছাড়া দ্বিতীয়টা মনে হয় ফাতেমার পাওয়া যাবে না এখানে। হ্যাঁ মনে হয় আয়েশা পাওয়া যাবে না। আসেন দেখি ফাতেমা নামের কে আছে, একটু মোটা অঙ্কের দান। হ্যাঁ আয়েশা নামের কে আছে? আমার ছোট্ট বেটি যেটা এবার ক্লাস 4-এ পড়ছে, ওর নাম ফাতেমা। ওর হ্যাঁ ওর খুব গৌরব যে আমার নাম ফাতেমা। কে দিল ওটা? আচ্ছা, তো আপনি বাবা, এরই নাম মমিন। দেখেন সিমেন্টের বস্তা দিয়েও জি ভরলো না, আবার 100 টাকা দিয়ে গেল। বাকিতে বাকিতে দিলাম 100 টাকা, দিই এইভাবে করে আবার দিয়ে গেল। তো বলছিলাম ভাইজান আমার, ওই মেয়েদের কাছে একটু যান, একটু ছোট্ট করে হলেও প্রথমেই যে একটা মেয়ে কানের 2টা মানে মাকড়ি দিয়েছে, তার সঙ্গী হওয়ার জন্যে কোনো মেয়ে যদি থেকে থাকেন, একটা করে ছোট্ট হলেও কিছু, কানের হয়, নাকের হয়, হাতের হয়, যাই হয়, একটা কিছু দেওয়া লাগবে, একটা কিছু। প্রাণ খুলে ইনশাল্লাহ সেই মায়ের জন্যে, বোনের জন্যে দোয়া করব। অনেক জায়গায় দান করলো, 2জন 3জন হলো, হাত তুলে আমিন আল্লাহুম্মা আমিন, না এসব আমি চাই না। তবে প্রাণ খুলে দোয়া দেব শেষের দিকে, সেটাও হাত তুলে না, প্রাণ খুলে দোয়া দেবো ইনশাল্লাহ। হ্যাঁ অজেদ আলী, হ্যাঁ বাপ বেটা, বাপ ছেলে তো, হ্যাঁ কি পরামর্শ করবে মনে হয় একটু দেখেন। হ্যাঁ ওরে বাবা রে বাবা রে, হ্যাঁ হ্যাঁ বলেন অজেদ আলী। আচ্ছা বলেন তো সাহেব, 15,000। তো হ্যাঁ আপনার জাঙ্গর দেখে তো আপনি রাস্তা দেখাতে তো কেউ আপনাকে দাম সুদা করবে, এরকম হয়েছে। হ্যাঁ আচ্ছা, তোমার নাম কি বাবু? মাসিদুর রহমান। আচ্ছা মাশাআল্লাহ, গোলগাল চেহারা, সুন্দর চেহারা, হ্যাঁ সুন্দর চেহারা। আচ্ছা দাও, কত আছে দাও? হ্যাঁ 10,000 নগদ আর 12,000 বাকি, 22,000। ওই লেগেন পরামর্শ করতে যাচ্ছিল না রে, এক্ষণে অসুখ ধরা পড়লো রে, আল্লাহ রে। হ্যাঁ হ্যাঁ বেটি ছেলেকে কান্না এরকম হয় না? হ্যাঁ নানি গে তুই মরা গেলি গে নানি, এ নানি গে, বেটি ছেলেরা কান্দে নানি করে, বেটি ছেলেরা একটা কান্না। কই মাসুদুর ভাই, কই একটু শোনো বাবু, শোনো ধন, শোনো, আমি ভাবতে পারিনি যেটাকে তো মনে মনে হয় খেপাটোলাও কহে। হ্যাঁ জোলহাটোলা, হ্যাঁ জোলহাটোলাতে এরকম সব আছে রে। তো টোটাল 22,000 হলো ভাইজান না? ছেলে মেয়ে কয়টা ভাই তোমার? হ্যাঁ বিয়ে হয়নি? এত টাকা তোমার কে খেয়ে মরে গেলে? হ্যাঁ অনেক। আমার মনটা চাইছে মাসে ধরছে 8 3 দিলে 25 উঠে যেত। আজকে রেকর্ড হয়েছে তো তোমার ইনশাল্লাহ, আজকের রেকর্ড না। হ্যাঁ 5 মিনিট, আচ্ছা 5 মিনিট, আচ্ছা 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 আচ্ছা, মাশাল্লাহ 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 মাশাল্লাহ। আপনি যান বাবজি, হ্যাঁ শোনা আপনি যান, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এটা দিয়ে করবো শোনা, হ্যাঁ এটা দিয়ে করবো শোনা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ 22,000 টাকা, হ্যাঁ টোটাল, তার মধ্যে 10,000 টাকা নগদ। হ্যাঁ ঠিক আছে। ওরে বাবা রে বাবা রে, হ্যাঁ একটা বকিল ছিল বুঝতে পারলেন, বকিল। হ্যাঁ উনি ফের রাগ করবেন নাকি যে আমাকে কেন্দ্র করে শুনেছে, না রাগটা করেন না, আমি রসিক মানুষ একটু জন্য বলছি। একটা ছিল বকিল বুঝতে পারলেন, বকিল রাস্তা দিয়ে চলছে, মুসাফির মানুষ, চলতে 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 মুসাফির তো সঙ্গে রুটি মুটি যাচ্ছিল, ওই রুটিগুলি নিয়ে ফাঁকা মাঠে একটা গাছের তলে খাইতে বসছে। হ্যাঁ
আর ছ করে একটা চিল এসে হাতের রুটি লিয়া পালিয়ে গেল। হ্যাঁ, তখন এই পিছনে পিছনে বুড়া ছুটছে, দাঁড়া হয় আমার রুটি লিয়া পালিয়ে গেল, চিলে ওই চিলে লিয়া পালিয়ে গেল, এমনি করছে আর ঢ্যাল মারছে। আর চিল মনে মনে কইছে আল্লাহ রে কোন বকিলের পাল্লাতে পড়নু রে, ঢ্যালের শেষ নাই। এই ঢ্যাল যদি আমার সেনাউল ভাইজান একটু আসেন, এই ঢ্যাল যদি আমার কাল্লাতে লেগে যেত মরে যাবো না। এই করে উঠতে উঠতে চিল কিন্তু নদীর উপর দিয়ে উড়ে একবারে পার। বকিল তখন উপায় না পেয়ে কইছে দিলাম ফি সাবিলিল্লাহ, কইছে দিলাম ফি সাবিলিল্লাহ, কইছে আল্লাহর রাস্তায় দিলাম। মানে চিলকে যখন আর ধরতে পারলো না নাগালের বাইরে, তখন কইছে ফি সাবিলিল্লাহ। হ্যাঁ, তো তার আগে চিলকে শুধু ঢেল আর ঢেল। তো কই সেনাউল ভাইজান, তা আমার মাসিদুর ভাইজান আল্লাহ ভালো করুক, তার ব্যবসায় বরকত দিক, আল্লাহ তাকে খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি হিসেবে কবুল করুক ইনশাল্লাহ দোয়া করছি। ভাইজান আমার 10,000 টাকা নগদ আর 3,000 মানে 12,000 টাকা বাকি, একটু আবদার করেছি ইনশাল্লাহ 25-এর ওটা হয়ে যাবে। আজকের রেকর্ডই দান হবে ইনশাল্লাহ সেই মাসিদুর ভাইয়ের, আশা করছি ইনশাল্লাহ। আজকের শুধু বলে নয়, প্রায় 15 দিনের মধ্যে যে কটা জালসা হলো, আজকে দানটাই হবে রেকর্ড এই মাসিদুরে ইনশাল্লাহ। মানে 25,000 টাকা দান অন্তত আমার হাতে এই 15 দিনের মধ্যে কোনো জালসাতে হয় নাই। কই সেনাউল ভাইজান, সেনাউল কই একটু আসেন, কই একটু চেহারাটা দেখে, আমি তো চিনি না কোনটা সেনাউল, কই কোনটা? আচ্ছা আচ্ছা, ওই যে হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই যে হ্যাঁ, এটা একটু এয়ারপোর্টের মতন হয়েছে মাথাটা। হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি, হ্যাঁ ঠিক 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 ঠিক, এয়ারপোর্টের মতন। এয়ারপোর্ট দেখেননি? হ্যাঁ, চতুর্দিকে একটু কিরকম দোকান ফাঁকা, হ্যাঁ ওইরকম মাথাটা একটু এয়ারপোর্টের মতন হয়ে আছে, বুঝে গেছি। ওইগুলো মানুষ খুব চালাক হয়, চালাকির চোটে মাথায় চুল থাকে না। হ্যাঁ, চালাক যারা বেশি চালাক মাথায় চুল থাকবে না। আচ্ছা আচ্ছা ভাইজান, সেনাউল কালকে 20,000 দিয়ে আলাইকুম সালাম, কালকে 20,000 টাকা দিয়েছে। কেউ ছিল না, আমি প্রথমে এসে আপনার মুখে ওরে আমার নাম সুবহানাল্লাহ, ডাকছি, সুবহানাল্লাহ, তো সুবহানাল্লাহ। আসাতে কোনো অসুবিধা নেই। আহা, ঠিক আছে, সুবহানাল্লাহ, তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি মনে যেরকম কইছি আমার নামে 10 বস্তা সিমেন্ট লেখা দেবে, আমি যখন বারবার আমার নাম লিখছি, ওরে 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 ওরে, তার উপর দিয়েছি আমি 20,000 গেলে আপনার মুখে যে কইছি যে কেউ বড় দান করতো, আমি গেলে 20,000 করেছি। আহা আহা, তো একদম কিছু বলেনি, কেউ বলো যে ওরা ডেকেছে আমাকে। ওরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ঠিক 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 ঠিক, ভালো থাকেন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ 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 ঠিক আছে, বাবা ঠিক আছে। তাহলে মোটামুটি হয়ে গেল 26-27 হাজার। হ্যাঁ, তাহলে 15 বস্তা সিমেন্ট আর কালকে 20,000, হ্যাঁ 4-15 60, 6,000, 26,000। হ্যাঁ, কি নাম? হ্যাঁ হ্যাঁ, নামটা কি ওর জানা নাই? হ্যাঁ, আব্দুল্লাহ নামে 100 টাকা দিল। হ্যাঁ, কে আছে মোল্লাজি, এটা কে আছে? দেন, পট করে দেন। আচ্ছা, তোমার এই ভাইজান সেনাউল, হ্যাঁ বারে বারে নাম ডাকাতে মনে হয় বিরক্ত হইল নাকি আল্লাহ জানে। হ্যাঁ, বিরক্ত হইল। হ্যাঁ, 2, 3, 4, 5 আর এখানে হচ্ছে 15, 15.5। হ্যাঁ, ডাক্তারের মায়ের নাম ছিল, মা মারা গেছে। ওবায়দুর ডাক্তার, মা মরে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো মায়ের কথা মনে করিয়ে দিল গো। কয় মাস হলো আমার মা মরলো ইনশাল্লাহ। সেদিন তো হাসেন, যে হাসেন মিয়া আমাদের জালসার ক্যাশিয়ার, হাসেন মিয়া, হ্যাঁ তার আব্বার নাম ইসলাম। জালসার যে ক্যাশিয়ার, তার বাপের নাম ইসলাম। তো ডাকবো কাকে, ওর বাপকে না বেটাকে? ওর বাপকে। ইসলাম ভাইজান একটু আসেন মেহরবানি করে, হ্যাঁ একটু আসেন। এলাকার মানুষ সম্পর্কে কেউ না কেউ তো হইলেনি, কিন্তু কাকে মানে ভাই বলা দরকার তো হয়তো বাবা বলে দিচ্ছি, কাকে বাবা বলা দরকার তো ভাই বলছি, মনে কিছু নেবেন না। আপনার সাড়ে হ্যাঁ 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 হ্যাঁ, ভাই তো হইল মানে গোপাল ভাঁড়ের একবার গায়ে হারাল ছিল একটা, বুঝতে পারলেন? গোপাল ভাঁড়ের একবার সাদের গায়ে হারিয়ে গেছে। হ্যাঁ, একবারে সেই জাপানি গায়ে 20 কিলো করে দুধ দেয়। তো ওই রকম কোয়ালিটির গায়ে হারিয়ে গেলে মেজাজটা কেমন হয় বলেন তো? নিজেকে স্থির রাখা যাবে? চৈত মাসের একবারে সেই প্রখর রোদ, কি গরম, গায়েও হারিয়ে গেছে, মাথা গরম হইয়া এদিকে ওদিকে খালি গায়ে খুঁজে বেড়েছে, গায়ে খুঁজে বেড়েছে, গায়ে খুঁজে বেড়েছে, পাইনা 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 করতে 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 রাস্তাতে ওর বেটার সঙ্গে ফান করে রাগে ফুলে ফেঁপড়ে বাড়িয়েছে। মাকে কইছে, হাঁকে মা চলো, হাঁকে বাপু বুড়া হলো না ভেড়া হলো, সালা রাস্তাতে আমাকে ভ্যাই কইছে, লজ্জাতে আমার জান যায় না। কইছে এইরকম ব্যাপার? কইছে হ্যাঁ,
একবারে টাটকা। হ্যাঁ, আমি কি মিথ্যা বলছি নাকি তোকে? বলছে ঠিক আছে, তোর বাপ বাড়ি আসুক তো করছি, থাম। কিরকম বুড়া হয়েছে না ভেড়া হয়েছে, রাস্তাতে এত মানুষের সামনে বেটাকে ভ্যাই করেছে, বাড়ি আসুক। বাড়ি যেমনি এসেছে আর মাথা টাথা গৈরমে আগুন হয়ে আছে, আর তীর্ষাও লেগেছে। চৈত মাসের যে প্রখর রোদ আর গরম, একবারে নাড়ি ফুলকা সব শুকিয়ে গেছে একাকার। ধারাম দিয়া বারান্দাতে পড়ে যা কইছে পানি দে রে, পানি দে, পানি দে, পানি দে। পানি টানি খাইয়ে তারপরে ওর স্ত্রী কইছে, হাজি তুমি বুড়া হয়েছো না ভেড়া হয়েছো? তোমার বেটাকে কিরকম করে রাস্তাতে ভ্যাই করেছো? কইছে ওগুলো জানিস না রে, সাদের গায়ে হারাইলে ওরকমই হয় গে মা। সাদের গায়ে হারাইলে ওইরকমই হয় গে মা। হ্যাঁ, তো আমার বাড়ি ওইখানে, আপনার বাড়ি এইখানে, জড়িয়া তাড়িয়া পেঁচিয়া কেউ না কেউ হইলেনি। হ্যাঁ, তো যাকে বাবা বলা দরকার হয়তো ভাই বলছি, ভাই বলা দরকার তো কাকা বলছি, মনে কিছু দিবেন না। কি বলে? 1000 টাকা ওর মায়ের নামে দিয়েছে। রাকিবুল 1000 টাকা ওর মায়ের নামে। মা মরা না যে মারা গেছে ইনশাল্লাহ। রাকিবুল এই গ্রামের বাড়ি? আমারই ছিল। আপনারই ছেলে? আচ্ছা, তবে তো কিছু বলার নেই। ডাক্তারের বড় ভাই ওটা। ওবায়দুল ডাক্তারের বড় ভাই ওই রাকিবুল আছে এখানে? চলে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কিছু বলার নাই। রাকিবুল হয়তো যুবক ছেলে 1000 টাকা দান করেছে ইনশাআল্লাহ আজিজ। তারপরে লিয়াকাতে যে নাম ডাকা হয়েছিল, মোল্লাজি লিয়াকাত সাহেব এসছেন? লিয়াকাত সাহেব হয়ে গেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, মর্তুজ মিয়া, ইসলাম সাহেব। আচ্ছা, এখানকার একটা গোটা লোক আছে তৈমুর, আমার বিদ বাবাজিটা আর কি, উনি কই? আসেনি। উনি আসেনি? তোনার কেউ আসেনি? আসেনি। কেউ নাই? হ্যাঁ, উনি একটা গোটা লোক, কেনা চিনে তো। উনি যদি কানে মাইকের আওয়াজ যায়, কাউকে একটু পাঠিয়ে দিতে পারেন। হ্যাঁ, একটা কাউকে পাঠিয়ে দিতে পারেন। নইলে আমি কিন্তু ভাববো যে উনি একজন বয়োজ্যেষ্ঠ সম্মানীয় মানুষ, আর এই জায়গাতে অ্যাটেন্ড করলেন না কেন? বয়সের কারণে আসতে পারবেন না, এটা বুঝলাম, কিন্তু কাউরির হাতে যদি একটা মোটা অঙ্কের একটু আশা করে আছি আমরা, দান পাঠিয়ে দিতে পারতেন, ইনশাল্লাহ খুশি হতাম। ইনশাল্লাহ। বাদল মিয়া উপপ্রধান কই ভাইজান আছেন? একটু মেহরবানি করে সাড়া দেন। বাদল মিয়া উপপ্রধান, আল্লাহ সম্মান দিয়েছেন ইনশাল্লাহ। একটু আসেন, আপনার চেহারাটা একটু দেখি, একটু সালাম মোসাফা করে যান। অন্তত আমার সঙ্গে কেউ অহংকার করেন না ভাইজান, একটু সালাম মোসাফা করে যান, আমি খুশি হই। দান তো যে যা পারবেন দিবেন, আলাদা কথা, কিন্তু একটু আমি খুশি হব ইনশাল্লাহ। একটু মেহরবানি করে আসুন। হ্যাঁ, আখতারুল ইসলাম মাস্টার, আখতারুল সাহেব কই? আখতারুল সাহেব একটু আসুন মেহরবানি করে, একটু চেহারাটা দেখে যান। শফিকুল ইসলাম মাস্টার, মাস্টারও তো বেশ কয়েকজন আছে। এনামুল ইসলাম মাস্টার, আবু মিয়া আসুন ভাইজান, একটু মেহরবানি করে আসুন। ফারুক কই? ফারুক বেটা কই? ফারুক, হ্যাঁ, ও মনে হয় মটকা মারা দান করবে, মানে ওর বাবার সঙ্গে আমার বন্ধুতালি তো, ওই জন্যই। হ্যাঁ, মটকা মারা দান মনে হয় করবে, যে কে কত কি করছে দেখি আমি একবারই সেই মটকা মারা দান করব। হ্যাঁ, মানে ঘরের চতুর্দিকে সুন্দর করে টাইল চিন দিয়ে সব ঘর করলেন, আর মটকা টাইলটা নাই, ফাঁকা, তো ঘরের কোন দাম আছে? আসমানের পানি পড়বে না? তো ওই বেটা আমার ওই মটকা মারবে, হ্যাঁ, যে সব এদিক ওদিক ছেড়ে মেহেদিক, তারপরে মটকা আমি মারবো, এইরকম ভাবনা নিয়ে হয়তো আছে। কই ফারুক বেটা কই? তৈমুর মিয়া মাস্টার, হ্যাঁ হ্যাঁ, মাসিদুর রহমান মাস্টার, শফিকুল ইসলাম কন্ট্রাক্টর। হ্যাঁ, বারে বারে নামগুলি ডাকতে আমাকে খারাপ লাগছে ভাইজান। হ্যাঁ, আপনারাও মান সম্মানে পড়বেন যে খালিকে বারে বারে নাম ডাকছে। দানা কে লিয়ে ইশারা মে কাফি, হয় জ্ঞানীদের জন্য ইশারাতে কাফি। আপনারা সবাই জ্ঞানী মানুষ। আগে একটা যুগ ছিল, মূর্খটুর্খ ছিল, এখন তো ম্যাক্সিমাম সব শিক্ষিত। হ্যাঁ, একটু চলে আসেন ভাইজান, যদি আসতে নাও পারেন। হ্যাঁ, ইসলাম সাহেব, হ্যাঁ, ক্যাশিয়ারের আব্বা হাসেন আলী, যে ক্যাশিয়ার জালসা, ওনার আব্বা ইসলাম আলী। ভাইজান একটু আসেন না, আপনার চেহারাটা একটু দেখি, আসেন, একটু মেহরবানি করে আসেন, একটু মেহরবানি করে আসেন, আসেন। আচ্ছা, আর মেয়েদের পক্ষ থেকে এখন পর্যন্ত কিছু আসলো না, একটাই শুধু এসেছে, ধন্য মেয়ে। হ্যাঁ, গোলাবাড়ি বুদ্ধ নাম লেখা হয়েছে,
ধন্য মেয়ে যে প্রথম দিকেই কানের দুইটা মাকড়ি খুলে দান করেছে। আমি আলহামদুলিল্লাহ খুব খুশি হয়েছি। ওই মা বা ওই বোন ওর সঙ্গী হওয়ার জন্য কোনো মেয়ে যদি একটা ছোট্ট করে নাকের চুঙি হলেও যদি দিতেন আমি ধন্য মনে করতাম। একটু খাস করে দোয়া করতাম, মোনাজাত করতাম সেই বোনের জন্য। একটু উল্লেখযোগ্য একটা দান যদি আসতো। মোটা মোটা দানগুলি এনামুল ভাইয়ের বাড়ি থেকে যে আসলো, তার মা বুড়ি মানুষ কয়টা হাজার টাকা দিয়ে পাঠিয়েছে নিশ্চয়ই জানি। আগের যুগের মেয়েদের সোনা গয়না অনেক আছে, নাকের আছে, কানের আছে। কানের 3টে 4টা করে আছে, নাকের আছে। আগে তো দেখেছি আমি ওই কোমরে সব বিছাগুলি থাকতো না, সব চাঁদের, ওই সবগুলি। তো ওই সবগুলি আর রেখে করবে কি মা? বয়স হয়ে গেছে, আল্লাহ রাস্তায় দান করে দিতে হবে। সাদকায়ে জারিয়া এর থেকে আর বড় হতে হয় না। মসজিদের কাম যেখানে হবে, বক্তা এসেছে? আচ্ছা, তো ভাইজান আর তো আসার মতন সেভাবে দেখছি না। যদি কেউ থেকে থাকেন দান দিব ভাবছেন এরকম, তো এই যে ভাইজান আমার পরে আসবেন, ওনার হাতে আপনারা দিয়ে দিবেন ইনশাল্লাহ। এ পর্যন্ত যে দানগুলি আমার হাতে দিলেন, বড় আশা নিয়েই দানগুলি করেছেন। একটু দোয়া নেওয়ার জন্যে, আপনাদের জন্য খাস করে আমি দোয়া করছি, মন প্রাণ উজাড় করে দোয়া করছি। আল্লাহ তাআলা আপনাদের সকলের দানগুলি কবুল করুক। আপনাদের আত্মীয় স্বজন, বাপ মা যাদের কবরে গেছে তাদের কবরগুলিকে নূর দিয়ে আল্লাহ তাআলা মানাওয়ার করে দিক। যারা ব্যবসা করছে, পড়াশোনা করছে, আল্লাহ তাআলা ব্যবসায় বরকত দিক। পড়াশোনা যারা করছে তাদের পড়াশোনা যাতে করতে পারে ব্রেন আল্লাহ তাআলা খুলে দিক, এই কামনা করছি। আল্লাহ তাআলা আপনাদের বৈধভাবে রুজিতে বরকত দান করুক। আর এই যে মুক্ত হস্তে দান করলেন, এই দানগুলি আপনাদের সাদকায়ে জারিয়া হিসেবে কবুল করুক। জানি না আপনাদের মধ্যে কেউ, দানকারীদের মধ্য থেকে কেউ বা অন্যরাও মারাত্মক কোনো ব্যাধিতে যদি আক্রান্ত হয়ে থাকেন, আল্লাহ তাআলা এই দানের বিনিময়ে যাতে সেই অসুখ থেকে আল্লাহ তাআলা নিষ্কৃতি দান করেন, এই দোয়া, এই কামনা আল্লাহ তাআলার দরবারে করছি। তার কারণ হলো আবু দাউদের হাদিস, আবু দাউদের ভেতরে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাউ মারদাকুম বিসাদাকা। আমাদের মডল সাহেবের 3 নম্বর বউ, হ্যাঁ, দান করলে 500 টাকা। আচ্ছা, মডল, রিয়াজ মডল, উনি, 3 নম্বর বউ, সুবহানাল্লাহ, খুব খাস লোক ছিলেন আমার উনি। উনি যদি আজকে বেঁচে থাকতেন, আমার হয়তো ডানে বামে বসে থাকতেন। জান্নাতি মানুষ, ইনশাল্লাহ জান্নাতি মানুষ। ওনার ইন্তিকাল, অসুখ সব শুরু থেকে শেষ পর্যন্ত আমার কানে খবর আছে। ওনার একটা বৌমা খুব খিদমাত করেছেন, সবাই করেছেন, বিশেষ করে একজনের দায়িত্বে যে ছিলেন খুবই করেছেন, খুবই। আমার সঙ্গে তো শেষের দিকে ডেইলি 2-3 করে কথা বলেছেন। ওনার ইন্তিকাল করার যে কাইফিয়াত সেটাও আমাকে জানিয়েছেন যে মাওলানা এভাবে নামাজ পড়লেন, এভাবে। মৃত্যুর যে একটা যন্ত্রণা, খুব কঠিনভাবে হাদিস শরীফের মধ্যে এসেছে, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয় তখন মনে হবে কলিজা ফুলকায় এমনভাবে শুকিয়ে যায়, 7 সমুদ্রের পানি আমাকে দিলেও মনে হয় খেয়ে নিব, মনটা চাইবে, কিন্তু একটা ফোঁটাও পানি নামবে না, একটা ফোঁটাও নামবে না। তো ওনার মানে আগে একটু কষ্ট কেটেছেন। মৃত্যুর যে একটা যন্ত্রণা, সেই যন্ত্রণা সেইভাবে উনি ভোগ করেননি। সাধারণভাবে মুমিনদের যে মৃত্যু, সেভাবে উনি মৃত্যুবরণ করেছেন। উনি নিঃসন্দেহে আশা করতে পারি আল্লাহর দরবারে যে উনি একজন জান্নাতি মানুষ। এটা নিয়ে আবার আপনারা ভুল ধরে বসে থাকেন না যে রাজ্জাক মাওলানা বলে গেছে যে অমুক সাহেব জান্নাতি। এটা আমাদের ধারণা, আশা। যারা মরে যায় তাদের ব্যাপারে আমাদের ধারণা ভালোই থাকতে হয় যে উনি ইনশাল্লাহ জান্নাতি। আল্লাহ তাআলা জান্নাতবাসী করুক, জান্নাতে কবুল ভরে দিক, এই কামনা আমাদের থাকতে হবে ভাইজান। আর বলছিলাম যে আপনারা যারা আমার সামনে বসে আছেন, যেভাবে আট ঘাট বেঁধে বসেছেন, আমার তো মনে হয় মডেলের পোতা আলমাস 5 ব্যাগ সিমেন্ট। ও কই আলমাস? আলমাস কই নাইও, ওর কাছে 10 বস্তা নিব, লিখে দাও 10 বস্তা আলমাস, 10 বস্তা। ও ছেলেটা তো আমার খুব কাছের ছেলে, যদি না দেয় বাকিটা তো আমি দেবো, তা বলো। হ্যাঁ 10 বস্তা লেখো, হ্যাঁ 10 বস্তা সিমেন্ট। কই আলমাস না এখানে? 10 বস্তা করে দেবো, মাশাল্লাহ। হ্যাঁ আমি জানি, চিনি, কাকে কি বললে বুঝবে শুনবে জানি আর কি। হ্যাঁ কি আছে? হ্যাঁ আলমাস,
হ্যাঁ কি খবর বাবু? 10 বস্তা বলে ভুল করলাম নাকি? 15 বস্তা, তো 15 বস্তা করবো। 15 বস্তা। হ্যালো, সিমেন্ট কয় বস্তা? হ্যাঁ, তারপরে 10 বস্তা হলো যায়। হ্যাঁ হ্যাঁ, এই পাগল তুমি উদ্যোগী জালসার, আর তোমার যদি এরকম হয়তো আমরা 10 বস্তা লিখলাম, না পারো তো আমাকে বলবে, আমি তোমার দিব। হ্যাঁ, ঘাটতি দিব তাহলে হলো। হ্যাঁ না রে, হাবি বলে দিয়েছি, আর উপায় নাই। হলো। হ্যাঁ না রে তাকবীর। হ্যাঁ আলমাস, হ্যাঁ আমার খুব কাছের ছেলে, মন লাগা ছেলে আর কি। হ্যাঁ হ্যাঁ, 5 বস্তা দিয়েছিল, তো 10 বস্তা হয়ে গেল ইনশাল্লাহ আজিজ। আচ্ছা, তো আপনারা যেভাবে বসেছেন আর আমার আলোচনা হচ্ছিল কি সম্পর্কে, মনে আছে আপনাদের? মনে আছে কি সম্পর্কে বলুন তো? মমিন। হ্যাঁ, মমিনদের গুণাবলী। হ্যাঁ, এই সূরা বা এই আয়াত যে দুটা তেলাওয়াত করেছিলাম, মমিনদের 5টা যে গুণ, ওই গুণের আলোচনা হওয়ার কথা ছিল। আল্লাহ তাআলা যদি হায়াতে বাঁচিয়ে রাখেন ইনশাল্লাহ, আপনাদের জন্য আমি খাস করে দোয়া করছি, আল্লাহ তাআলা আপনাদের ইমানি জজবাকে মজবুত করে দিই। হ্যাঁ, পাড়াতে গ্রামে আজকে ঘুরে ঘুরে যা দেখতে পাই, অশান্তি অশান্তি আর অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে। ছোটদের যে স্নেহ, বড়দের সম্মান, এসব উঠে চিকন হয়ে গিয়েছে। হ্যাঁ, সম্মান আর স্নেহ করে একটা ইটের মতো ঐক্যবদ্ধ হয়ে জীবন যাপন করতে পারি, এই তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন। কি বলছিলেন? ভাগজানের শাফিকুল কন্ট্রাক্টরকে একটু ডাকবেন তো। ভাগজানের শফিকুল কন্ট্রাক্টর ভাইজান, শফিকুল কন্ট্রাক্টর, শফিকুল একটু মেহরবানি করে আসুন না। আর ফারুক কি বাড়ি চলে গেছে? আমার যেটা খুব কাছের ছেলে আছে, কই বাবু একটু চলে আসো না। হ্যাঁ, ও মহিলা প্যান্ডেলে আছে, ওই জন্য ওকে আর পাওয়া যায়। হ্যাঁ, তো ফারুক তুমি ওই মহিলাদের কালেকশনটা নিয়ে চলে আসো, তারপর আমি চলে যাবো ইনশাল্লাহ। ওই পর্যন্ত আমি আছি, একটু ওই পর্যন্ত আছি। মহিলাদের ওখানে যে কালেকশনটা তুমি করছো, তাড়াতাড়ি করে নিয়ে চলে আসো, তোমার আসা পর্যন্তই আছি। তো ভাইজান, একটু ছোট্ট করে একটু শোনাই। একটা যুবক বলছে তার স্ত্রীকে, হারে তুই আমাকে কেমন ভালোবাসিস বলতো? স্ত্রী বলছে, ওরে স্বামী কি কহবো, তোমাকে এত ভালোবাসি, তোমাকে এত মহব্বত করি, আমার বুকটা কাইটা চিরা দেখাবে লয় যে তোমাকে দেখাই। মেয়েদের যা মুখরোচক ভাষা হয় আর কি, স্বামী তোমাকে এত ভালোবাসি যে আমার বুকটা ফাইরা দেখাবে লয় যে দেখাই। কইছে ঠিকই নাকি? কইছে হ্যাঁ। তো এই যুবকটা মনে মনে ভাবছে, শালা একে পরীক্ষা করতে হবে রে, একে পরীক্ষা না করে ছাড়ছি না। 1400-1500 টাকার শাড়ি নিয়ে এসে দিই, প্রত্যেক দিন ভালো মন্দ আঙ্গুর বেদনা নিয়ে এসে দিই। এই জন্যেই ভালোবাসা না আসলে দিল থেকে ভালোবাসা? এটা পরীক্ষা করতে হবে। পরীক্ষা কেমনে পরীক্ষা করবে? যুবক একদিন ঘরের দুয়ারের সামনে মরে গেছে, ভোগা দিয়ে কল্লামু করে হাত পা শিকড়া হয়ে একবারে মরে গেছে। কখন যে মরেছে কেউ জানে না, শ্বাস প্রশ্বাস বন্ধ করে শিকড়া হয়ে মরে গেছে। তো লোকটা যে মরবে, পাঁজরে কেউ যখন থাকবে, হাত পাগুলি যেখানে রাখার সেখানে সেভাবে রেখে দেয়। ওয়ালাইকুম সালাম। কি? শফিকুল ইসলাম। আচ্ছা আচ্ছা, কন্ট্রাক্টর। কন্ট্রাক্টর মুখ টুক ঢাইকে আসছে রে। হ্যাঁ বাবারে বাবারে, 100 টাকা নগদ। 5 বস্তা মানে 3 ভাগের 1 ভাগ বলেছেন। 3 ভাগের 1 ভাগ বলেছেন। হ্যাঁ ঠিক আছে। তো লেখাও দিয়েছে। হ্যাঁ, কিন্তু আপনার নাম যতবার ডেকেছি ওইভাবে হইল না। আপনার টাকা হয়নি? তাহলে কোন শফিকুল ছিল? আলাদা শফিকুল। ওরে আল্লাহ। হ্যাঁ, ইনা কো টাকা হয়েছে? ওই ভাগজান আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ভাগজান থেকে সেখানে 5 বস্তা তো কম নয়, দামগুলো ভালো করেছে, ভালো করেছে ইনশাল্লাহ। আপনার কাকি? হ্যাঁ 200 টাকা দাম। ও বস্তা দেয়নি? ও নেই, চলে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যারা টাকা দিবে বস্তা গেলে একটু বলে কহে নিবেন কিছু। হ্যাঁ, তো ওই যুবকটা কইছে, যুবকটা কল্লা মুখরে কখন ঘরের দুয়ারের সামনে মরে গেছে। তো হাত পা গুলো সব শিকড়া হয়ে আছে।
হাউ মাউ করে সব কাঁদছে, স্ত্রী কাঁদছে, সব কাঁদছে। সাফিকুল কন্ট্রাক্টর আমাদের এখানকার হ্যাঁ। 500 টাকা দিয়েছে। ওর ছেলে, হ্যাঁ। ওর মায়ের নামে, ওর মাও মারা গেছে। হ্যাঁ, সাফিকুলের মামু রাখছে, মানে সাফিকুলের স্ত্রী মারা স্ত্রী মারা গেছে, এটা সাফিকুলের ছেলে। হা হা হা, সুবহানাল্লাহ। 500 টাকা সাফিকুলের ছেলে এটা দিল 500 টাকা। আর কন্ট্রাক্টর সাহেব কই? উনি আসেননি, উনি আসবেন শেষের দিকে হয়তো। একটু মেহেরবানি করে আসুন, একটু মেহেরবানি করে। আর ফারুক বেটা তুমি তাড়াতাড়ি আসো। হ্যাঁ, তো ওই যুবক কখন ঘরের সামনে মরে গেছে, হাউ মাউ করে সব কাঁদছে। গ্রামের লোকজন, মডল সর্দার সব জমা হলো, এসে দেখে এই তো অবস্থা, হাত পা ছেড়ে এরকম শিকড়ে হয়ে মরে পড়ে আছে। কখন মরেছে কেউ জানেও না। তো গোসল টোসল দিয়ে কাফনের কাপড় পরিয়ে ওকে ঘর থেকে লাশটা যে বাহির করবে, লাশটা আর বার হয় না। এই যে হাতটা এরকম হয়েছে, এরকম দুয়ার কত বড় হবে, বার হয় না, লাশটা এরকম হয়ে পড়ে আছে। তো মডল সাহেব কইছে, হাগে তোর স্ত্রী কুঞ্জে পাপ করছিল, তোর স্বামী কুঞ্জে পাপ করছিল, এরকম হয়ে মরলো, হাত পা শিকড়া হইয়া, হাতটাকে আর বাঁকানো যায় না, হাতটা এরকম শিকড়া হয়ে গেছে। তেমনি করে লাশ তো তোমার স্বামী বের হয় না। তো তোমার স্বামীর লাশটা বের করার জন্য 2টা পথ, কোনটা লিবা বলো? কইছে কি কি 2টা পথ? কইছে হয় ঘরের একটা দিক দুয়ার কাটতে হবে, একটা দিক কাটতে হবে, আর না হলে তোমার স্বামীর একখানটা হাত কাটতে হইবে। কোনটা লিবা বলো? হয় ঘরের দুয়ার কাটতে হবে, আর না হলে তোমার স্বামীর একটা হাত কাটতে হবে। কোনটা লিবা বলো? কোনটা লিবা বলো? তখন বউটা চট করে কইছে, কতদিন আগে কষ্ট করে খরচা টরচা করে ঘর খানটা দিনু, আর ঘরের দুয়ার কাটতে দিব? হ্যাঁ, আমি ঘরের দুয়ার কাটতে দিব না, ও মরে গেছে, ওর কোনো দাম আছে, ওর একখানটা হাত কাইটে লাও তাও হলো। কই? হ্যাঁ, ওই তো বেটা। হ্যাঁ, এটার জন্য আমি একটু অপেক্ষায় ছিলাম। ওখান থেকে কত কি আসলো বেটা? ওখানে হয়ে গেছে। সোনা দানা কিছু দেয়নি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার শেষ দান আমার হাতে ইনশাল্লাহ। লিখে দিয়েছো অলরেডি? তুমি জানাবে না? হ্যাঁ, তুমি একটু শুনিও না ধন, আমি একটু ওখানে শুনি। হ্যাঁ, তুমি শুনিও না, একটু তুমি শুনিও না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যা, ঠিক আছে, ঠিক আছে। না, ভালো ছেলে, ভালোই লিখবে, অসুবিধা নাই। হ্যাঁ, ভালোই লিখবে। আচ্ছা, তো ভাইজান আমি আজকের মতো শেষ করছি। আপনারা কেউ কষ্ট পেলেন? পাননি? একটু যে চেয়ে চিন্তা দাম নিলাম, কষ্ট পেলেন না? আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। এই গুনাহগার আব্দুর রাজ্জাকের জন্য, আমার জন্য দোয়া করবেন। যতদিন পর্যন্ত আমার শ্বাস দাঁড়িয়ে আছে, এই করে কোরআনের বায়ানগুলি মানুষের কানে কানে পৌঁছে দিতে পারি, এই তৌফিক আল্লাহ তাআলা আমাকে দান করুন। আপনাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সকলকে মিলামিশা একটা ইটের মতো ঐক্যবদ্ধ হয়ে জীবনযাপন করতে পারেন, এই তৌফিক আল্লাহ তাআলা দান করুক। আমরা সবাই বলছি আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অশেষ অশেষ ধন্যবাদ শেখ আব্দুর রাজ্জাক সাহেবকে। তিনি আপনাদের সামনে জ্ঞানগর্ভ বক্তব্য দিয়ে কলা কৌশল করে আপনাদের কাছে মসজিদের জন্য দান তুলে নিয়েছেন। আলহামদুলিল্লাহ, যিনি এখন আসছেন প্রধান বক্তা হিসেবে, তিনিও কলা কৌশলে কম নন। তিনিও আপনাদের কাছ থেকে দেখবেন, আপনাদের কাছ থেকে পকেট মেরেই নেবেন মসজিদের জন্য, নিজের জন্য নয়, মসজিদের জন্য তিনি আপনাদের কাছে পকেট মারবেন, এই প্রতিভা তার আছে আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সামনে আজকের প্রধান বক্তা মাননীয় জনাব শেখ হযরত আলী সাহেব আসছেন। তিনি তার গান করব বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সব সেটে সেটে বসেন, এই ফাঁকা ফাঁকা আঘাত ঝিঁকের মতো। হ্যাঁ, বুঝবেন না, একেবারে সেটে সেটে, হ্যাঁ, ধৈর্য সহকারে সামনে এসে বসুন। আঘাত ঝিঁক দেখেছেন 3 দিকে হয়, একটা পিছনে, দুটো সাইডে, 3 দিকে। হ্যাঁ, কেন একেবারে সামনে চলে আসেন, সবাই সামনে এসে একেবারে সেটে সেটে বসুন। আপনারা সেটে সেটে বসুন, যাতে করে কারো বসার অসুবিধা না হয়। হ্যাঁ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আজকের অর্থাৎ শেষ রাত্রির শেষ বক্তা মাননীয় জনাব শেখ হযরত আলী সাহেব। পিছনে চলে এসো, পিছনে চলে এসো। এখানে চলবে?
আমারটা একটু লাইভ চালিয়ে দেন না, নেটে চালাবো। চলবে? মিল্টনটা দেয়। ওটা দেন, ওটা দেন। চলবে না? না না, এখানে মোবাইল লাগাবো তাহলে তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في أمد ممددة. আর কতকাল থাকবে রাতায়, আর কতকাল থাকবে রাতায় বেনামাজি হইয়া পেছন চায়া